উনি হলো আদি আব্বা, আদি পিতা। জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন জাতির পিতা কে? আঞ্চলিকভাবে আমরা বাংলাদেশিরা ভিন্ন কেউ বলতে পারি, পাকিস্তানিরা কায়েদে আজম জিন্নারে কয়, কিন্তু সারা পৃথিবী আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতা কে? উনি একটা আব্বা। আদমে সানি নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে, উনাকে একভাবে আব্বা বলা গেলে যেতে পারে। রুহানি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মদাতা আব্বা যার যেটা আছে। আর একটা হলো শ্বশুর আব্বা। এই 4-5-6 প্রকারের আব্বা আছে। দুধ আব্বাও আব্বা, দুধ বাপ। কোন মহিলার দুধ খাইছেন, ওই মহিলার স্বামী আপনার আব্বা হয়। তবে কোন পীর সাহেবরে আব্বা কওয়া যাবে না। আমাদের দেশে পীর আব্বা কওয়ার একটা প্রথা আছে না? পীর আব্বা পীর মা। তাহলে পীরির কাছে মুরিদ হইয়া পীর সাহেবরে আব্বা কয় আর পীরির বউরে মা কয়, তাহলে বাপের সন্তানরা তাদের মধ্যে তো আর কোনো পর্দা লাগে না। ওই পীরের মুরিদ কোনো পর্দা পুশিদা নাই, কয় যে আমরা তো একই বাপের সন্তান, কাজে কাজে এক জায়গায় শুয়ে থাকলেও কোনো সগিরা কবিরা নাই। একটা আইছে বরিশালেতে আর একটা আইছে রংপুরিতে, দুটি আইছে এক জায়গায় শুয়ে রয়েছে, এক বাপের সন্তান, নারী আর পুরুষ। ধোঁকাবাজ, 1 নম্বর শয়তানের আড্ডা। কথা বলেন ঠিক না? যেই পীরের দরবারে পর্দা নাই, যেই পীরের দরবারে পর্দা নাই, এ আমার পর্দার আড়ালের মা বোনরা, যেই পীরের দরবারে পর্দার পরিবেশ নাই, ওইটা পীর না, ওইটা শয়তান। ওইটা পীর না, ওইটা ধোঁকাবাজ, ওইটা 1 নম্বর সিটার আর বাটপার। ঠিক কি ঠিক না? আর আইসা আমাদের দেশে শুনতে, আমি কইতে চাই না, কিছু কিছু বিষয় আমি আলোচনায় আনতে চাই না, কারণ অনেক কথা জবাব দিলে ওই কথাটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, গুরুত্ব বহন করে। আর যদি কথাটা বলছে ও আমি জবাব দিলাম না, ওইভাবে ভেসে চলে যায়। এর কারণে আমি অনেক কথার প্রতিবাদ করি না, কিন্তু জায়গায় জায়গায় প্রতিবাদ না করতে আবার কিছু কিছু দানা বাঁধে যাচ্ছে। তার ভিতরে একটা হলো হিজবুত তৌহিদ নামে একটা গ্রুপ বেরোইছে, আপনারা এখনো জানেন না, তারপরও জানাই দিয়ে যাচ্ছি। এর চেলা চামুন্ডা বেরোইছে হিজবুত তৌহিদ আলাদের কিছু বলার কারণে। সেদিনকে গোপালগঞ্জ ডিসি সাহেবের কাছে হিজবুত তৌহিদ আলারা তাদের বিপক্ষে যারা বলছে, ডিসি সাহেবের কাছে তারা যাইয়ে মামলা করছে। ছবিতে দেখলাম ভালো ভালো পার্সন, প্যান্ট শার্ট টাই কোট পরা, শিক্ষিত ভালো ভালো মানুষ, তারা হিজবুত তাওহীদের হাতে ধরা পড়ছে। নামটা শুনলে তো মনে হচ্ছে যেন বিশাল হিজবুত তাওহীদ একেবারে আসমান থেকে নাজিল হয়েছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান। জোরে বলেন। এজন্য স্মরণ করাই দেই দোস্ত, মনে রাখবেন, কোনো ঘরে যদি আগুন লাগে, মানুষের সর্বপ্রথম ওই ঘরটাকে নিভানোর চেষ্টা করে। সেই ঘরে পানি ডালে না, ফায়ার সার্ভিস এসে সেই ঘরে পানি ডালে, বালতি বদনা নিয়ে সেই ঘরে পানি ডালে। যদি নিবেইতে পারে তো ভালো, যদি দেখে যে না আগুনের সাথে আর পারিয়ে দিচ্ছি না, ও ঘরের সাথে ও ঘরে ঠেকানো গেলই না, তখন ওই ঘরের দাবি ছাড়িয়ে দিয়ে পাশের ঘরের গায়ে পানি মারে, যাতে ওখান গেছে যাক ফাঁসের ভালোগুলো না পড়ে, তাইতে সেইগুলোরে ভিজেই রাখে। যে কয় চূড়া ধরা খাইছে তাকে তো পানি ঢালতেছি, তারা নিবলি ভালো না নিবলিও ভালো, কিন্তু আপনাদের যাদের গায়ে হিজবুত তাওহীদের আগুন লাগে নাই, কাদিয়ারির আগুন লাগে নাই, শিরকের আগুন লাগে নাই, বেদাতের আগুন লাগে নাই, মাজার পূজার আগুন লাগে নাই, এই মূর্তি পূজার আগুন লাগে নাই, যাদের গায়ে লাগে নাই তাদের গায়ে পানি দিচ্ছি, যাতে আপনারা ভিজে ঠান্ডা থাকেন, আগুন যাতে আপনাদের গায়ে না লাগে। এদের নেতার নাম বর্তমানে সেলিম, না সেলিম, একটু ফিসফিসে দাড়ি, কুয়াইতে কি শেখছে আল্লাহ জানে, বাংলা না করতে বলতে ভালো ঠেকতেছে না কখনই। একটু ওর দাড়ি আর ওর চেহারা দেখলেই বোঝা যায় যে একটা লুচ্চ। কতক্ষণ নারী আর পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে, সেলিম হইছে ইমাম, ও সিজদায় মুসল্লিরা রুকুতি। সে যে কি কায়দা, কেমন যেন স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিচ্ছে, যে কায়দা যা পারতেছে করতেছে। একজনে গেছে বাজারে, তো বাজার করিয়ে টরিয়ে নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ, তো মাগরিবের নামাজ পড়তে গেছে, যাইয়ে আগেবারে তেমন যায় না, আজ ঠেলাই পড়িয়ে গেছে। তো ফরজ নামাজ তো ইমামের পাশে পড়ছে, ফরজের পরে যে সুন্নত পড়ে যার যার কায়দায়, তো যার যার কায়দায় যে যেমন মানুষ তার নামাজের গতি তেমন, কেউ একটু জোরে পড়ে, কেউ একটু তাড়াতাড়ি পড়ে, কেউ একটু আস্তে পড়ে, কেউ স্লো পড়ে। উনি ওই দেখিয়ে ব্যাগটা মাইয়ের কাছে দিয়ে, মা ব্যাগ ধর, পাল্লা লেগে গেছে।
নামাজে পাল্লা লাগিয়ে গেছে ব্যাগ ধর। এই সেলিম পন্ডি হিজবুত তাওহীদের গোষ্ঠী উলামাই কিরাম মানে না, হাটাজারি পটিয়া মানে না, দেওবন্দ মানে না, ভারত পাকিস্তান মানে না, সৌদি আরবের উসুল মানে না, হানাফি শাফি হাম্বলি মালিকি কোনো মানে না, সরমুনাই মানে না, তবলিগ মানে না, সরসিনে মানে না, ফুরপুরা মানে না, গলকিরাম মাদ্রাসার উলামাই কিরামের উসুল মানে না, কুরআন হাদিসের উসুল মানে না। সে জীবনও মাদ্রাসায় পড়ে নাই, সে হইছে ধর্মীয় একটা দলের নেতা। তুমি নেতা না তেনা? জোরে কোন কি? কোন তেনা? ছিড়া তেনা, কুলু কিত্তেনা। যদি তোর হিম্মত থাকে, কেউ রে লাগবে না। আমি মাওলানা নাসির, আমার চেনে সকলে, আয় গোপালগঞ্জ আমার মাদ্রাসায় তোরে পড়াই ছেড়ে দেবো। এই সমস্ত ধোকাবাজের দেশটা খেয়ে ফেলে দিচ্ছে। কথা কোন ঠিক না? রামচন্দ্রপুর গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল রামচন্দ্রপুর পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দান, মকসুদপুর, গোপালগঞ্জ, বাংলাদেশ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশবরেণ্য হক্কানি উলামায়ে কিরাম, মহল্লার মসজিদ ও গ্রামের অন্যান্য মসজিদের আইম্মায়ে মাসাজিদ, ইন্তেজামি কমিটির সকল মুরব্বিয়ান, মুখলেসান, যুব সমাজ, এ অঞ্চলের উলামায়ে কিরাম, মাদ্রাসার আজিজ আমতুলাবা, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, সহযোগিতায় থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, একান্ত মহব্বতের গোপালগঞ্জবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও বেদাত ও কুফর থেকে ইমানকে বাঁচায়া সহিহ আকীদার প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার উদ্দেশ্যে এই বর্ষাকাল আমাদের বাংলাদেশের মাহফিলের মৌসুম এখনো শুরু হয় নাই, বেমৌসুমকে মৌসুম বানাইয়া আসার বসার তৌফিক দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত অনেক অনেক সুন্দর কথা শোনার সুযোগ করে দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াত পড়ার সাথে সাথেই সকলে বুঝে পেলি আল্লাহর রহমত। তরজমা কি শুনতে শুনতে এই আয়াতের মুফাসসির হয়ে গেছেন সবাই। যে নিয়ামতের শুকর আদায় করবেন ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়। হাজারো লাখো মানুষ আছে, ই সাআদাত বাজরে বাজুনিস, ভালো কাজ করতে পারা এটা বাহুবল নয়, উপরের থেকে আসমান থেকে কবুলিয়াত থাকতে হবে, ওখান থেকে একটা বরাদ্দ আসতে হবে। ওই বরাদ্দের গণ্ডিতে যদি পড়ে তাহলে সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, বংশীয় হোক, অবংশীয় হোক, যেমনই হোক না কেন সে ভালো কাজ করতে পারে। বন্দায়ে ইশক শুদি তরকে নসব কুঞ্জামি, বন্দায়ে ইশক শুদি তরকে নসব কুঞ্জামি, কে দরি রাহ ফুলা নিবনে ফুলা চিজে নিস। আল্লাহর আশিক বান্দা হও, বংশের পরিচয় বাদ দাও। আল্লাহর আশিক হওয়ার জন্য অমকের বেটা অমক এই পরিচয়ের 5 পয়সারও দাম। যদি তাই থাকতো, চুকিন আনরা তবিআত বে হুনার বুদ, পয়ম্বর জাদগি কদরশ নয়বজুদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রসুল, বলেন রসুল।
এবং সাধারণ রসুল নয়, বলা হয় আউয়ালুর রসুল। যাদের পর আসমানি কিতাব আসে তারা হন রসুল। তো বলা হয় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম রসুল। আদম নবিউল্লাহ, আদম আলাইহিস সালাম নবী, কেউ বলে রসুল, কোন রায়াতে বলে নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম রসুল। 114 জন রসুলের মধ্যে একজন নূহ আলাইহিস সালাম প্রথম রসুল। তার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দিয়ে কিয়ামত পর্যন্ত ইতিহাস করে রেখেছে যে সর্বপ্রথম জাহাজ তৈরি করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। শুনছেন না গল্প? আমাদের কাছ থেকে শুনেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা স্ত্রী ছিল বেঢঙ্গা, আর একটা ছেলে ছিল বেঈমান কাফের। 4টে ছেলে, হাম, সাম, ইয়াফেস, কেনান। 3টে ছেলে ইমানদার মুমিন আল্লাহওয়ালা বাপের পক্ষে, একটা ছেলে কেনান, এইটা কাফের। তো কাফের অবস্থায় মারা গেছে। সারা দুনিয়া যখন প্লাবনে প্লাবিত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় উঠাচ্ছেন সবাইকে। নূহ আলাইহিস সালাম সব ছেলে পেলে তো উঠাবেনি। কেনানকে উঠানোর সময় ও বলতেছে, বাপ একটু কলেমা পড়ে ওঠ। তো কেনান কয়, আব্বা তোমার নৌকায় উঠলি কলেমা পড়া লাগে, জিকির করা লাগে, তসবিহ পড়া লাগে, বান্ধবী নিয়ে গল্প করা যায় না, গান গাওয়া যায় না, মদ খাওয়া যায় না, ইয়াবা খাওয়া যায় না, পেন্সিলিল খাওয়া যায় না, আকাম কুকাম করা যায় না, টেলিভিশন দেখা ছিল তো না, যদি ওই জাতীয় তো কিছু ছিল। এই যত শয়তানি এগুলো করা যায় না, কাজেই তোমার নৌকায় উঠবো না। যাবি কোথায়? ফাইনাল মাফার, নৌকায় উঠবি না, যাবি কোথায়? তো কেনান জবাব দেয়, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সারা দুনিয়ার ভিতরে সবচাইতে উঁচু পাহাড়ের নাম হলো জুদি। যদি পাহাড়ের উপরে উঠব, তোমার আল্লাহর দেওয়া প্লাবন, যদি পাহাড়ের উপরে পানি যাবে না। আমরা যদির উপরে আশ্রয় নিব, তোমার নৌকা নিয়ে নিয়ে তুমি ঘুরে বেড়াবা। আমরা যদির পাহাড়ের উপরে, যদি পাহাড়ের উপরে বসে বসে যা খুশি তাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও নূহ তুমি বলে দাও, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম। এ কিনান, আজকে কাহার উপায় নাই, কেউ বাঁচতে পারবে না, ইল্লা মার রাহিম, শুধু সেই বাঁচবে যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করবেন। কথা বলেন। তুই যদি মুমিন না হস, ঈমান এনে কলেমা পড়া যদি নৌকায় না ওঠো, তাহলে বাবা কোনো উপায় নাই, জাগার পাইবা না, পালানোর কোনো জায়গা হবে না, জায়গা তোমার হবে না। কেনান কোনো মতো নৌকায় ওঠে নাই। ও যদি পাহাড়ের অপেক্ষায় আছে, ইতিমধ্যে চলে আসলো বিশাল বিশাল ঢেউ আর তুফান। নৌকা এবার ভাসছে, নৌকাটা চলছে কেমন তুফানের ভিতর দিয়া। আল্লাহ কুরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। পাহাড়ের মতো এক একটা ঢেউ আসতেছে, ঢেউ। এই সাগর তো এখন 7টা সাগরে ভাগ হইছে, আর গোটা দুনিয়া মিলে একটা সাগর। সাগরের ঢেউ কত বড়, মাঝে মাঝে আপনারা দেখেন তো, ছবিতে ওলিও দেখেন, বিশাল জাহাজ, ফরেন জাহাজ, বাংলাদেশ থেকে বিদেশে যায়, আমেরিকা থেকে বিদেশে আসে, বাংলাদেশে আসে, জাপানে যায়, এত বিশাল জাহাজ, সেই জাহাজের উপর দিয়া পানি চলে যাচ্ছে। সারাটা দুনিয়া যখন একটা সাগরে পরিণত, তাহলে ঢেউ তার কত বড়। আর এই ঢেউ গজবের ঢেউ নাই, নূহ আলাইহিস সালামের ঢেউ হলো গজবের ঢেউ। কতক্ষণ? বদমাশগুলোকে ধ্বংস করার জন্য ঢেউ ছাড়ছে, তাহলে ঢেউ কেমন হবে? আল্লাহ কয়, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল।
এ যুবক, আমি বুড়োদের আজ করি না, কারণ বুড়োরা এমনি ভালো হয়ে গেছে। কোমরে জোর নাই, চোখে পাওয়ার নাই, বাহুতে বল নাই, গণ নিঃশ্বাস শুরু হয়ে গেছে। কাজে কাজেই বুড়ো কালে ভালো হওয়াটা স্বাভাবিক, ওই ভালো হওয়ার মধ্যে কোনো কারামতি নাই। যৌবন কালে যদি ভালো হও, তাহলে সেই ভালোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরিস, দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরিস, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবন কালে দিনদার হওয়া, এইটা হলো নবীওয়ালা স্বভাব। যুবক আমার দিক তাকাও, আমার গোপালগঞ্জের যুবক দলে দলে জান্নাতে যাবি, বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার বুকটা ভরে যাবে, আমি ঠান্ডা হয়ে যাব কলিজা। আমি নাসিরও যদি ধরা খেয়ে যাই, আর আমার বয়ানে তোমরা যুবকরা, যুব সমাজ যদি স্লোগান দিতে দিতে, কি স্লোগান দিবা? আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের রবের প্রশংসা, যেহেতু আমাদের যা দেওয়ার ওয়াদা করেছিলেন সবই দিয়েছে, একটুও কম রাখে নাই, বরঞ্চ যা ভাবছি তার চেয়ে পাইছি বেশি। সুবহানাল্লাহ। তোমরা যখন জান্নাতি হবা, আল্লাহ না করুক আমি নাসির যদি ধরা পড়ে যাই, তোমরা আমারে সুপারিশ করতে পারবা। আল্লাহ হুজুরের বয়ানে আমাদের স্টার্টিং বাম দিক থেকে ডান দিক ঘুরাই দিয়েছি, তাই আমরা জান্নাতি হয়েছি। না জানি কোন গোপন অপরাধে আমাদের হুজুর বিপদে পড়ে গেছে। মেহেরবান আল্লাহ, আমাদের গোপাইলে হুজুর কোনো মতে একটু ছাড়া যায় নাকি দেখো। তোমরা সবাই যখন আমার পক্ষে স্লোগান দিবা, ইনশাআল্লাহ আমিও পার পাইয়া যাব। পাশাপাশি আল্লাহ যদি আমার ডান হাতে আমলনামা নসিব করে প্রথম চান্সে। আর আমার সোনা যুবক, তুমি যদি আমার কথার পর আমল করো, এই আমলের ফাঁক দিয়ে যদি নফসের দুকায় শয়তানের প্রেমে পড়িয়া কোনো অন্যায় তোমার হয়েও যায়, যেই অন্যায়ের কারণে তুমি জাহান্নামী হতে যাচ্ছ, আমাকে ডান হাতে আমল নামা দিলে আমার একটা পাওয়ার থাকবে। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ পাক যাকে অনুমতি দেবে সুপারিশ করার, সে সুপারিশ করতে পারবে। আমিও তখন সুপারিশের সুযোগ পেয়ে বসতে পারি। আল্লাহর নবী বলেন, সালাসাতুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা। হাসরের মাঠে জনগণের জন্য, উম্মতের জন্য তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। এক নম্বরে আল আম্বিয়া, দুই নম্বরে আল উলামা, তিন নম্বরে আশ-শুহাদা। এক নম্বরে নবীরা সুপারিশ করতে পারবে, দুই নম্বরে আলেমরা সুপারিশ করতে পারবে, তিন নম্বরে শহীদরা সুপারিশ করতে পারবে। আল্লাহ যদি আমার নামটা আলেমের খাতায় লিখেই থাকে আর ডান হাতে আমলনামা পেয়ে যাই, তোমার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে। তবে শর্ত হলো তুমি আমাকে ভালোবাসতে হবে, তুমি আমার সাথে সুলোচনা করতে হবে, আমার সাথে সুসম্পর্ক রাখতে হবে। দুনিয়ায় যদি আমারে ক্রিটিসাইজ করো, ঠাট্টা করো, ওগুলো একটা আইছে দেখ বাকড়াই মাল, ব্যাংকাও যদি আমারে লাদেন কও, আমারে জঙ্গি কও, আমারে যদি তুমি মৌলবাদী রাজাকার বলো, আমারে দেখা হইলে যদি কিলঘুষি বক্সিন মারো, আমার সাথে তুমি দুনিয়ায় দূরত্ব বজায় রেখে চলেছো, আমার অন্যান্য কথা শুনে তুমি আমল করেছো, কিন্তু ফাঁকে তুমি এই জাতীয় শত্রুতা করার কারণে আমার সাথে তোমার সাথে আন্তরিকতার ভালোবাসা দুনিয়া থেকে গড়ে যাও নাই। আমার সাথে দেখা হইলেও তোমারে সুপারিশ করার সুযোগ আমি পাবো না। তেমনি আমিও তোমার সাথে শত্রুতাই করলে তুমি আমার সাথে দেখা হলে সুপারিশ করতে পারবে না। আমি এজন্য আমার সকলকে ভালোবাসি, গোটা বাংলাদেশকে ভালোবাসি, যত বাংলা ভাষী আছে আমার বয়ান শুনে সকলকে ভালোবাসি। আর বিশেষ করে আমার গোপালগঞ্জের যুব সমাজকে ভালোবাসি, এরা আমার অনেক মহব্বত করে, ভালোবাসে। এক জাক যুবক মিলে মুরব্বীদের সহযোগিতায় মাহফিল মিলেইছে, যেভাবে আমাকে আপ্যায়ন করেছে আমি কিয়ামত পর্যন্ত আমার মনে হয় মনে থাকবে। আজকে আপনাদের রামচন্দ্রপুরের ভালোবাসা খুব করছে, খুব করছে।
আমি যেমন বলি তেমনই আমাকে আপ্যায়ন করেছে। আল্লাহ, আমি তাদের জন্য দোয়া করি, আমার এই মেজবানদেরকে, বাড়িওয়ালাদেরকে, এই যুব সমাজদেরকে তুমি কিয়ামতে ডান হাতে আমলনামা দিও। এদের সকলকে তুমি আল্লাহ ওয়ালা বুজুর্গ বানাই দিও, তোমার অলির খাতায় নাম লেখাই নিও। আপনাকে কম পড়তেছেন, কম পড়তেছেন? সবার জন্য দোয়া। আপনারা সবাই এই বাড়িওয়ালা, আমি শুধু আপনাদের জন্য থানা চেঞ্জের কারণে একটু মেহমান, নইলে গোপালগঞ্জে হিসেব করলে আমিও মেজবান। মেজবান আর মেহমানের পার্থক্য বোঝেন? বাড়িওয়ালারে কয় মেজবান, যারা আসে বেড়াইতে তাকে বলে মেহমান, ফার্সি শব্দ। কাজেই আমি আপনাদের মেহমান, আপনারা এখানকার সবাই মেজবান। দোয়া আমার সবার জন্য, বলেন আমিন। ও যুবক, মনে রাখবা, কেনান কিন্তু বহুত বড় শক্তিশালী একজন যুবক ছিল। যখন কয় যদি পাহাড়ের উপরে আশ্রয় নেব, যদি পাহাড়ের উপরে আশ্রয় নেব, একটা ঢেউ আইছে, এমন একটা ধাক্কা মারছে, নৌকর তল দিয়ে নিয়ে, নিচে দিয়ে নিয়ে ওই বাসতে বের করে দিছে। প্রথম সুবহানাল্লাহ। এই জন্য আগে বলি, 1 নম্বরে শোনা, 2 নম্বরে বোঝা, 3 নম্বরে মানা, 4 নম্বরে আমল করা। কয়টা কাজ? 4টে। ভালো করে শুনবেন, কথারে বুঝবেন, টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ, তা কি পক্ষে না বিপক্ষে বুঝাবুঝি নেই। 3 নম্বরে কথা মানা, বিশ্বাস করা, কথা বিশ্বাস করা। 4 নম্বরে এই 3টে মিলে 4র্থ নম্বর আমার আমল করা। যা জানছি, যা শুনছি, যা বুঝছি, যা মানছি, তা আমি প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করার নাম হলো আমল। কথা বোঝেন নাই? মানা মানে বিশ্বাস করা, আমল করা মানে বাস্তবায়ন করা। আজকে যা শুনবো সব বুঝবো ইনশাআল্লাহ। কান খাড়া করে বুঝলে আপনি উল্টো পাল্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। কেনান রে নৌকর তল দিয়ে সুবনি দই পাশে নিয়ে উঠেছে, কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের ওই বিপদ থেকে বাঁচায়। বহুত কিনান রে এই 3 বছর পর্যন্ত নৌকর তলে চুবচ্ছে। করোনা নামক বন্যায় বহুত কিনান রে চুবইছে। বড় 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 বাগা বাগা কেনানকে বেশি চুপ হয়েছে, ঠিক না? বহুতকে বহুত মার খাইছে। আল্লাহ আমাদের বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। বাঁচায় কে? মারে কে? মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলেও কেউ মারতে পারে না। করোনার বাবারও ক্ষমতা নাই, করোনার আবিষ্কারকদেরও বাবার ক্ষমতা নাই মারা, ঠিক না? হাজারো প্রযুক্তিতে ভিতরে প্রযুক্তি দিয়েও বাঁচাইতে পারে নাই। আর প্রযুক্তি ব্যবহার না করে আমরা বাইসে গেছি। আমরা তো করোনার সময় পুলিশের সাথে লুকোচুরি খেলছি। লুকোচুরি বুঝেন তো? পলা বলি, কুক না দিলি খেলবো না, মনে আছে কি? কুটি খেলে বলা বলি খেলা। আল্লাহ, এই লুকোচুরি করে বাইসে রয়েছি। পুলিশ আইছে নাকি বিশ্ব রোডে, খবর পায় ধড়ধড় করে দোকান বন্ধ করে দিয়েছে। পুলিশ চলে গেছে, আবার শাটার উঠে দিয়ে, ও পুলিশ বিড়ি খাবা? এই কুয়ারাও চিনি আমরা। করোনার সাথে কুয়ারা এরিয়া পাইছি আছি আল্লাহর রহমতে। 2.5 দিনের দূরে বসতে হবে। আবার মাদ্রাসায় জাগা যা, রাত্রি ছাত্রদেরকে শোয়াইলে ইলিশ পাইলিং দেওয়া লাগে। একটার নাকের শ্বাস আর একটার নাক দিয়ে ডুয়ে অন্য বসতে বার হয়ে যায়। এত ঘন ঘন করে শোয়ানো, সে থেকে 2.5 দিনের জায়গা পাবো কোয়ানে? ঘর বাড়ি নাই। আল্লাহর রহমতে আমার বিশ্বাস, কেউ শোনেন নাই, কেউ বলতে পারবেন না। সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ উপমহাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি উলামায়ে কিরামের একটা মানুষও করোনায় মারা যায় না। হাজার হাজার তাবলীগের সাথী ঘুরে বেড়াইছে, আল্লাহ তাদের বাঁচায় রাখছে। আপনারা যারা আমাদের সাথে আকীদায় বিশ্বাসী ছিলেন, আপনারাও বেঁচে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। একিন বাঁচায় কে? মারে কে? কেনান্ডে সুবনি দই পাশে উঠেছে। আল্লাহকে আগেরটা মারিস না, মারিস না আগেরটা। নূহ আলাইহিস সালাম কয়, বাবা কেমন বুঝলে এক সুবনীতি?
এবার কেনান পড়তে চাইছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার ইচ্ছা করছে যে আমার মাতবাড়ি শেষ, যদি পাহাড়ে আমারে বাঁচাইতে পারবে না, যদি বাঁচাই লা ইলাহা ইল্লাল্লাহ বাঁচায়। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসমানে পৌঁছায় দাও। হে যুবক জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আল্লাহর কসম প্রত্যেক বারে বারে আপনার আমলনামায় ৪৫০০ করে নেকি লেখা হয়ে গেছে। দুনিয়ার সবটা বাকি, নেকি দেই খালি নগদ। কতক্ষণ পাঠ যেদিন গুনন সেই দিন কাটিয়ে নেন, ৪-৫ মাস দেরি ওরা লাগে বাকি। দান যেদিন লাগান সেদিন কাটা যায় না, ৪-৫ মাস বাকি। ঠিক কি ঠিক না? ও দোস্ত লেখাপড়া করি, এখন কর্মজীবন বাকি, চাকরি পাবো কিনা পাবো তার ঠিক নাই। আর বাংলাদেশে চাকরি শেষ। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক ব্যাগ বস্তা ভরে সার্টিফিকেট পিঠে বাঁধে ঘুরিয়ে বেড়ায়। যত জায়গা লোক নাই সব জায়গা যাইয়া একেবারে কাঁচা দিয়ে পুলোবার ওই দিয়ে দাঁড়ায় ছানা বাঁধে। সিল মোটে কপালে হয় না, ভাষায়ও দেয় না। চাকরি রে জুবার হয়ে যায়, চাকরি পাও না। চাকরি দেনে वाला কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আদম ব্যাপারীরা টাকা দেছো, বিদেশ যাবা কবে তার ঠিক নাই। সবকিছু বাকি, তার টিকিট বাকি, তার ভিসা বাকি, তার টিকিট বাকি, তার ইমিগ্রেশন বাকি, তার সিট বাকি, তার ফ্লাইট বাকি, তার ওই পাশে যে গ্রিন কার্ড বাকি, সৌদি আরব আরব আমিরাতে গেলে তার আকামা বাকি, সব বাকি, সব বাকি। এত বাকি রে সামনে রেখে তারপর আমরা আদম ব্যাপারীদেরকে বিশ্বাস করে তাদের পিছনে ঘুরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যে কথা কয় নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবী বলেছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমার আমলনামায় ৪,৫০০ নেকি লেখা হয়েই যায়। আরো ইনকাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথা, তারপরে আর কোনো কথা বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আরবিতে বলে দাখালা মানে প্রবেশ করিয়াছে, আর ইয়াদখুলু মানে প্রবেশ করিবে। তো মানুষ, হুজুর বললেন যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালা, সে চলেই গেছে। ফায়াদখুলু না প্রবেশ করবে তা বলে নাই, ফাদাখালাল জান্নাহ, সে প্রবেশ করিয়েই গেছে, ঢুকিয়াই পড়ছে জান্নাতে, তার আর কিছু বাকি নাই। বলেন, এর একটা উদাহরণ আপনার সহজে বুঝে আসবে। সারা ইউনিয়নের সবাই মিলে বিশাল মিটিং কইরা একজনের নমিনেশন দিয়েছে, আর একজনের কেউ নমিনেশন দেয় নাই, সরকারও দেয় নাই, সে একা একা বাড়ির ৪-৫ জন নিয়ে একটা মিটিং করছে। যারে নিয়ে সবাই মিটিং করে নমিনেশন দিয়েছে, ওর ব্যাপারে কি বলে? ও তো চেয়ারম্যান হয়েই গেছে, নির্বাচন কিন্তু আরো 20 দিন পরে। ও তো চেয়ারম্যান হয়েই গেছে, ওরা চেয়ারম্যান আগের থেকে কোয়া শুরু করে দেয়। তো তোমার যদি মরণের আগে কলেমা নসিব হয়ে যায়, তাহলে তুমি বেহেশতি হয়েই গেছো। তাহলে বংশমর্যাদার কোনো ভ্যালু নাই। কেনান চুবলি খাইয়া দুনিয়ার থেকে শেষ। কেদারি রাহ ফুলান ইবনে ফুলা চিজেনিস বান্দায়ে ইশক শুদি তরকে নসব কুঞ্জামি। কেদারি রাহ ফুলান ইবনে ফুলা চিজেনিস। আল্লাহর আশিক বান্দা হা, ও যুবক আল্লাহর আশিক বান্দা হা। গোপালগঞ্জে পরিচয় দিয়ে জান্নাতে যাইতে পারবি না, আমলিগের পরিচয় দিয়ে জান্নাত পাবি না, ছাত্রলীগের পরিচয় কাজ হবে না, যুবলীগের পরিচয় কাজ হবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? হবে হবে। বাংলাদেশে তাই এই সব পরিচয় দিয়ে চাকরি পাও না। যদি ছাত্রলীগের যুবলীগের গোপালগঞ্জে লীগ
এই লীগের পরিচয় দিয়ে দেওয়ার কারণে যদি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কেউরে চাকরি দেওয়া লাগতো, তাহলে অন্য জেলারাই একটা চাকরিও বাদ না, সব আমাকে দেওয়া লাগতো। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, গোপালগঞ্জের মন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়া আর তো মন্ত্রী আমি দেখি নাই, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তার বাড়ির গ্রামের নাম অনেকে জানে না, কেকানিয়া। হ্যাঁ, ওই গ্রামের এক মুরব্বীরে জিজ্ঞেস করছি, দাদা আপনাদের গ্রামের নাম কি? যত ভালো করে বলবো তত খারাপ শোনা যাবে। এমনি কয় কেহাইনিয়া, আর ভালো করে গলি কয় কেকানিয়া, কেমন যেন দারুণ অসুস্থ, কেকাই গেছে একেবারে। এই গ্রামে রামচন্দ্রপুর, মকসেদপুর, রামচন্দ্রপুরে থাকুক না থাকুক, মকসেদপুরে বাংলাদেশের বড় বড় অফিসার আছে, ভালো ভালো অফিসার, বিশেষ করে প্রশাসনে ভালো ভালো অফিসার আছে, পুলিশ প্রশাসনের ভিতরে, সেনাবাহিনীর মধ্যে আছে। ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, বিচারপতি থাকতে পারে, জজ থাকতে পারে, ডিসি থাকতে পারে, ওসি থাকতে পারে, টিওনও থাকতে পারে, আরো অনেক থাকতে পারে, স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে। এত কিছুর বিদ্যমানেও রামচন্দ্রপুরে পুরো গোপালগঞ্জেই পরিচিত করতে পারেন নাই। আজকে মাত্র একটা কোরআনের মাহফিলের ওসিলায় আল্লাহর কসম রামচন্দ্রপুর সারা পৃথিবীতে রাতারাত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই যে টাওয়ার দাঁড়া রয়েছে না গুটিখানিক, এরা কালেকশন করে রাতারাত ছেড়ে দেবে। আমার জন্য আমেরিকার আমার বহুত শ্রোতা আছে, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, বিশ্বের সব দেশে যেখানে বাঙালি আছে, প্রতিদিনের তারিখ অনুযায়ী ওয়াজের অপেক্ষা করতেছে। এরা রাতারাত ছেড়ে দেবে, কে কার আগে ছাড়তে পারে তারটা ভিউ বেশি হবে, ওদের ইনকাম বেশি হবে। ওরা আমার এবার মাদ্রাসায় টাকা পয়সা দেয় না তেমন, খালি ওই যে কওমি মিডিয়ালারা কিছু কিছু দেয়, আর কেউ দেয় না। তা না দেয় না দিক, ওদের ওসিলায় তো হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছে, ওদেরকে সিট দিয়েন, জায়গা দিয়েন। তাহলে কোরআন এমন, কোরআন হলো নূর, বলেন কোরআন কি? নূর। আল্লাহ পাক কোরআনে কারিমের নাম কোরআন শরীফের ভিতরে নূর বলে ঘোষণা দিয়েছেন। আর নূর মানে লাইট, নূর মানে আলো। আর আলো জ্বললে কত জায়গা আলোকিত হয়ে যায়। কোরআনের আলো যে জায়গায় জ্বলে ওই জায়গা সহ সারা দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়। আর কেউ পৌঁছাইতে পারে না রামচন্দ্রপুরকে পৃথিবীর সারাগায়। আজকে রাতারাত কোরআনের তাফসিরি মাহফিলের ওসিলায় আমার সোনা লক্ষ্মী যুবকদের মেহনতে আল্লাহর রহমতে সারা পৃথিবীতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের কবুল করেন, আপনাদের কবুল করেন। যে কথা বলতে চাইছি যে আমি এখানে আসছি বংশ পরিচয় ভালো সেজন্য নয়, আমি দিন শিখতে আসতে পারতি, আমি ধনির ছেলে সেজন্য নয়, আমি কি বলা হয় ভালো বড় পার্টি করি, দল করি, দেশের সবচেয়ে বড় সিনিয়র দলে যোগদান করছি, এর কারণে আসতে পারছি তা না। আল্লাহ পাক আমাকে কুদরতে হাত ধরে নিয়ে আসছে। এই রাস্তায় অমকের বিটা অমক পরিচয় 5 পয়সারও দাম নাই। যদি তাই হয়তো নূহ আলাইহিস সালামের ছেলে কিনান ধ্বংস হইতো না, কথা বলেন ঠিক ঠিক না? আর যদি তাই হইতো তাহলে আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ হইতে পারতো না, কাফেরের ছেলে কাফের হয়ে যাইতো, ঠিক ঠিক না বলেন? আল্লাহু আকবার। 100 লক্ষ সাহাবার বেশিরভাগেরই আব্বারা কাফের ছিলেন, তাদের সন্তানরা আল্লাহর কোরআনের ছোঁয়ায় তাদের সন্তানদের ভাগ্য খুলে দিয়েছে। আল্লাহর কোরআনের ছোঁয়ায় সোহবতে নবী পাকের ওসিলায় সবাই সোনার মানুষে পরিণত হয়েছে, আদর্শ মানুষে পরিণত হয়েছে, মডেল মানুষে পরিণত হয়েছে, যাদের নামের সাথে আল্লাহ পাক নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কিরামদের পর আল্লাহ খুশি, যেমন তারা আল্লাহর উপরে খুশি, আমরাও সাহাবায়ে কিরামদের পর খুশি। জোরে বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কিরাম যদি নবী পাকের জামানায় জীবনকে উৎসর্গ করে দিয়ে, গলা কাটাই দিয়া, বিটা ছাড়া হইয়া, হিজরত করে মুহাজির হইয়া, এই কষ্ট করে জান্তর পরিশ্রম করে দিনকে পাই টু পাই ধরে না রাখতো, তাহলে আজকে আমি আপনি আমার বংশ পরিচয় খুঁজলে কি পাওয়া যাবে? মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের 4 থেকে 5 পুরুষ আগে ওই হরিপদ নলিনী ঋষি, গৌর গোবিন্দ ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, শ্রীপদ, এ পদ সে পদ, কোনো না কোনো হিন্দু ছিল, সেখান থেকে আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি। এগুলো সব সাহাবায়ে কেরামদের অবদান, উলামায়ে কেরামদের অবদান।
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অবদান, শাহপরান রহমতুল্লাহ আলাইহির অবদান, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির অবদান, আবু হানিফা শাফি আহমদ মালিকের অবদান। জোরে বলেন ঠিক কি ঠিক না? আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার দেশের হাজী শরিয়াতুল্লাহ শামসুল হক ফরিদপুরি, এই সকল বড় বড় বুজুর্গানে দিনের অবদান। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বলি না আলহামদুলিল্লাহ। ও যুবক মুসলমান, এখন তুমি বুঝতেছো না তুমি কত লাভবান হয়েছো। একদিন তুমি বুঝবা, ফাসাওবা তারা ইদান কাশাফাল গুবারু আফরাসুন তাহতা রিজলিকা আম হিমারু। যেদিন তোমার অন্ধকার কেটে যাবে সেই দিন তুমি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না তুমি গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করে কবরে যাবা, তখন তুমি বুঝবা যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমি কত বড় ভাগ্যবান, তুমি কত বড় লাভবান, কত বড় ভাগ্যবান, কত বড় লাভবান। আজকে একটা ছেলেকে দিয়ে আমি চুল কাটাইছি, নাপিত ছেলে, হিন্দুর ছেলে। এই হিন্দুর ছেলেটার মন মানসিকতা অনেকটা ভালোর দিকে চলে আসছে। ও বারবার আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর পারিপার্শ্বিক কারণে যদি আমি কলেমাকে প্রকাশ করতে না পারি, নামাজ পড়তে না পারি, হুজুর আমার তো মন তৈরি যদি হয়ে যেয়ে থাকে, তাহলে কি আমাকে এই অবস্থায় মরলে কি আমার নাজাত হবে? মন তো আমার তৈরি হয়ে গেছে। আমি বললাম, বাজান রে, তুমি যত বড় ভালোই হও না কেন, তোমার আখেরি কলেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না হয়, তাহলে কোনো কাম হবে না। এবার যুবক কয়, হুজুর আমি কলেমা পড়লাম, এইটা যদি কেউ না জানে, আমি জানি আর আল্লাহ জানে, তাহলে কি হবে? আমি বললাম, হ্যাঁ তুমি পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ জানে আর তুমি জানো, দুনিয়ার কেউ জানে না। না জানার কারণে জাগতিক সিদ্ধান্ত যেটা, সেইটাই তুমি জগতে পেয়ে যাবা। তবে পরলৌকিক সিদ্ধান্ত আল্লাহ পাক নেবে, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতি করে দেবে। নবী পাকের ওয়াদা, ৮০ বছরে কাট্টা কাফের যদি মরার আগে কলেমা পড়ে, তাহলে ওই লোকটার ৮০ বছরের গুনাহ আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। ও দোস্ত, আদম আলাইহিস সালাম থেকে আস্তে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ নবী। আমার একটা জিনিস বড় খারাপ লাগে, সেটা হলো ওয়াজের ময়দানে বইসা ওয়াজও শুনবেন, সাথে সাথে বাদামও খাবেন, চানাচুরও খাবেন। এই কাজটা ভালো না। আপনারা কম বেশ 1 2 3 ওলিও 2 তো পড়ছেন স্কুলে যখন পড়ছেন, ক্লাসে বসছেন, তখন স্যাররা পড়ায় আর আপনারা কি বাদাম খাইছেন? এটাও একটা ক্লাস, ওটা জেনারেল ক্লাস, ওর ভিতরে টিপাটিপি খুশাখুশি অনেক কিছু চালানো যায়, কিন্তু এটা কোরআনের ক্লাস, এটা তাফসীরের ক্লাস। ক্লাসকে যেমন গুরুত্ব দেবেন, ক্লাস থেকে আপনি উপকৃত সেরকমই হবেন। আর ক্লাসকে যদি গুরুত্ব না দেন, তাহলে কাম হবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসু খানশি রাস্তে দর পেস্তানে যা, ইসু খানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া। বক্তাদের জবান থেকে যে কথা আসে, এই কথাগুলো হলো গাভীর বানের দুধের মতো। যতক্ষণ পর্যন্ত বানে বাসুরের জিহ্বাতে চাটা না দেয়, অতক্ষণ পর্যন্ত বান থেকে কিন্তু দুধ বের হয় না। কতক্ষণ ঠিকই ঠিক নেয়, যতক্ষণ পর্যন্ত বাসুরে জিহ্বে না চাটে, অতক্ষণ পর্যন্ত বান থেকে দুধ আসে না। বক্তাদের জিহ্বা, বক্তাদের মুখ হলো গাভীর বানের মতো। আসমান থেকে কোরআন হাদিসের নুরানি দুধের বয়ান আসবে, আপনারা শ্রোতা বাসুরের মতো অন্তর জিহ্বা দিয়ে চাটবেন, তাহলেই কথা আপনার ভিতরে যাবে আর আমার মধ্যে কথা আসবে। আপনি আমার দিকে চোখ রাইখা ফুটফুট করে যদি বাদাম চাটতি তালে থাকেন, তাহলে বানে চাটা হবে না, চাটা হবে বাদামে। গাভীরে যদি বাসুরি যায়, তার বানে না চাইতে যদি মার ফাঁসা চাটে, দুধ বুক চাইতে দেয়, গলা চাইতে দেয়, দুধ বেরোয় না। জাগা মতো চাটা দিতে হবে, কথা কন না কে? মুস্তামে চু তৃষ্ণাওয়া জোয়েন্দা সুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতা যদি পিপাসিত হয়, তাহলে বক্তা যদি মরাও হয় তবুও দুই কথা বলতে পারে। মুস্তামে চু তাজা ইয়াদ বেমালাল সজ্জাবা গরদাদ বাগুতান গঙ্গলাল। আর যদি শ্রোতারা আগ্রহের সাথে শোনে, তাহলে জবান যদি বুবাও কেউ নিয়ে আসে, তবুও তার জবান খুলে যায়, কিছু কইতে পারে।
আপনাদের চাহিদার পর আসমানি কথা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল পাঠাইছে আমাদের উস্তাদ হিসেবে। বলেন কি হিসেবে? আদম আলাইহিস সালাম উস্তাদ ছিলেন সন্তানদের জন্য, নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য উস্তাদ ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন উস্তাদ, মুসা আলাইহিস সালাম উস্তাদ, ইসহাক আলাইহিস সালাম উস্তাদ, ইয়াকুব আলাইহিস সালাম উস্তাদ, ইসমাঈল আলাইহিস সালাম উস্তাদ, সুলাইমান আলাইহিস সালাম উস্তাদ, দাউদ আলাইহিস সালাম উস্তাদ, ইউসুফ আলাইহিস সালাম উস্তাদ, ঈসা আলাইহিস সালাম উস্তাদ, মুসা আলাইহিস সালাম উস্তাদ, আখেরি উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোন নবীর উম্মত হয়েই কলেমা পড়তে পারলেই আমরা পার হয়ে যেতাম। তবে সব চাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত হইছে মুসলমান। একটু শুকর আদায় করবেন না? অন্য সব নবী মাঠে পড়ে থাকবে, আপনাদের ফয়সালা আগে করে তারপরে অন্য নবীদের সাথে কথা হবে। হাসরের মাঠ, ও মুরব্বী আমার দিক তাকান, হাসরের মাঠ পায়ের নিচের জমি পোড়া তামা লাল, মাথার 4 আঙ্গুল উপরে বেলা, সূর্যটাকে উল্টে দেওয়া হবে, ওই পাশে পাওয়ার বেশি, 4 আঙ্গুল কটুক, খেয়াল করেন, একটু খেয়াল করেন। বাদাম খাচ্ছ বৈশা, দুমো উড়িয়ে যাবে ভাষায় বাড়িতে, দুদু অস্বীকার করতে পারবা না যে আর শুনি নেই। এ মাঠ দৌড়িয়ে কিন্তু এরা আর কি ভিডিও করে, তার সাথে বেশি ক্যামেরাম্যান ঘুরতেছে ফেরেশতা। গাশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, ফেরেশতারা রহমতের ফেরেশতারা ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে, আর আসমান থেকে সাকিনা নাজিল হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। কেন বে খেয়াল করবেন, মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকলে কেমন হবে পরিস্থিতি, একটু 2 সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন। 9,30,00,000 মাইল দূরে সূর্যের তাপে শীতকালে তাই সহ্য করতে পারি না, আর সেই সূর্য মাথার 4 আঙ্গুল উপরে, সূর্যের তাপে পায়ের নিচে জমিনটা হয়ে যাবে পোড়া লাল, তামা পোড়া, টিকতেই পারবো না সব মানুষ। আল্লাহ পাক হুজুর বলেছেন, আল্লাহ পাক বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারপতি কে? যুবক কে? ও জায়গা কোন দলীয় ক্ষমতা কাজে আসবে? ও জায়গায় এলাকার কোন নেতাকে নিয়ে যেতে পারবা? বরঞ্চ নেতাকে বিপক্ষে মামলা করবা, তোমরা বলবা রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। আল্লাহ, আজকে যে বিপদের মধ্যে পড়ছি, এই বিপদে আমার নেতারা ফেলাইছে, এই নেতারা আমাকে যে মিছিল দিয়েছে, শিরকি মিছিল, আমাদের শিরকের মিছিল দিয়েছে। নেতারা এসে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জোরে কর নাউজুবিল্লাহ। এই স্লোগান দেয় কি দেয় না? আমরা দিই না? আমিও দেই, আপনিও দেন। বোতল বাইরে ভোট দিলে শান্তি পাবে দেশের লোক, এটা শিরকি কথা। কাকে ভোট দিলে শান্তি পাবো? কারে ভোট দিলে? আল্লাহকে ভোট দিলেই মাত্র শান্তি। বহুত বোতল রে ভোট দিয়ে দেখছি, সে বোতল ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। বোতল কালাম এজন্যই যে বোতল নামের কেউ নাই, মানে টুয়োটা নাম একটা করলে অনেক সময় মিলে যায়, মনে করে যে আমার নাম কিরা জন্য কইয়ে দিছে, পরে যে আমার এবার রাস্তায় ব্যারিকেড দেয়। বোতল নামে তো কেউ নাই, বোতল মার্কা পাইছি এবার, এই না? বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এই কথা বলা শিরক। বোতল ভাই খুশিতে শুধু লাফায় আর পয়সা দিয়ে দিয়ে চেলা চামুন্ডাদেরকে পিছনে পিছনে নাচায়। শিরক আর কুফর আর বিদআত, ভালো আর মন্দ যাচাই বাছাই করার সুযোগ দেয় না। চুরি করবে, লোটন মারবে, মন মারবে, আলোট মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কাট মারবে, পঙ্গু ভাতা মারবে, বিধবা ভাতা মারবে, সব মাইরে টেরে দিয়া এবার চেলা চামুন্ডাদেরকে খাওয়াই দেয়। সেইগুলো নিয়ে হাসরের মাঠে গেছি, ওদের সবগুলোর গলায় শিকল বান্ধা, সকলের গলায় শিকল দিয়ে যখন টান শুরু করবে বাম দিক, তখন তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম, আমাদের বড়দের অনুকরণ করেছি, ফাদাল্লুনা সাবিল, তারা আমাদের পথ ভ্রষ্ট করেছে, আমাদের গুমরাহ করেছে। তারা আতিহিম দাফাইরা মিনাল আযাব, তাদেরকে ডবল শাস্তি দিতে হবে। ওয়ালানহুম লানান কাবীরা, তোমার পক্ষ থেকে তাদের উপরে বেশি অভিশাপ দিতে হবে, তোমার অভিশাপ তাদের পর বেশি হবে, গজব তাদেরকে বেশি দিবা। আরেকটা দাবি আমার কাছে আর তোমার কাছে, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যারা আমাদেরকে গোমরাহ করেছে, ওই নেতাদেরকে একটু আইনা দাও, আল্লাহ তাদেরকে একটু দেখবো। আল্লাহ কয় দেখে কি করবি? কয় নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলা একটু জম্মের পাড়ান পাড়াবো।
দুনিয়ায় তাদের নামে খালি লাফাইছি, এখন একটু তাদেরকে বেলায় বুকের উপর উঠে একটু পাড়াবো, মুখের উপর একটা গোড় পার গোড়ালি দিয়ে একটা সেচা দেব। কেন আমাদেরকে ভালো পথ দেখায় নাই? চিল্লাইবার কানবা, হাসরের মাঠে কোনো উপায় থাকবে না, শুধু একটা বাক্য থাকবে, আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। তোমার মনে চায় জান্নাতে দাও, মনে চায় জাহান্নামে দাও, এই মাঠ থেকে বের করো। এমন একটা পরিস্থিতি হবে, আল্লাহ পাক বলেন তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। বিশ্বাস কর, শোনা, বিশ্বাস কর ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বিশ্বাস একটু বিশ্বাস কর, একটু বিশ্বাস কর, আল্লাহর কসম একটু বিশ্বাস কর আমার পর্দার আড়ালে মা বোনরা, ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে। কথা বলেন ঠিক ঠিক না? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা। আল্লাহ কোরআনে বলেন এই ঘটনা ঘটবেই, ঘটনার ভিতরে কোনো বিন্দু মাত্র মিথ্যা নাই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, উপরের নিচে কি করে দেওয়া হবে, নিচের উপর করে দেওয়া হবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাসসা ফাকারাত হাবা মুমবাসসা। এই পাহাড় পর্বত তুলা তুলা হয়ে উঠতে থাকবে, আসমান জমিন ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য উড়ে চলে যাবে। প্রথম সিংহার বুকে এমন হবে, দ্বিতীয়বার যাইয়া পরিস্থিতি প্রথম যা বললাম তাই হবে। চিল্লাই চিল্লাই কানবার বলবা। সব মানুষের সাথে আল্লাহ পাক এখনো কথা বলেন নাই। সমস্ত মানুষ জুটে পুটে চলে যাবে কোনো একজন উস্তাদের কাছে, কোনো একজন মুরব্বীর কাছে আশ্রয় নেবে যে আপনি আমাদের একটা ব্যবস্থা করেন। সবাই যে সর্বপ্রথম ধরবে আদম আলাইহিস সালামকে, আনতা আবু না আনতা আবুল বাশার, আমরাই তো আপনার সন্তান, আপনি তো আমাদের আব্বা, দেখেন কি অবস্থা, ছেলেমেয়ে কিভাবে ছটফট করতেছে, আপনি একটু আল্লাহর কাছে কোন কোনো মতে একটা ব্যবস্থা করুন। আরে বাতাস দিও না। সবাই আব্বার কাছে যাবে। আব্বা 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 আছে না, কত প্রকার আব্বা আছে না? উনি হলো আদি আব্বা, আদি পিতা। জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, জাতির পিতাকে। আঞ্চলিকভাবে আমরা বাংলাদেশিরা ভিন্ন কেউ বলতে পারি, পাকিস্তানিরা কায়েদে আজম জিন্নারে কয়, কিন্তু সারা পৃথিবী আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতাকে উনি একটা আব্বা। আদমে সানি নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিস সালামকে, উনাকে একভাবে আব্বা বলা গেলে যেতে পারে। রুহানি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মদাতা আব্বা, জন্মদাতা আব্বা যার যেটা আছে। আর একটা হলো শ্বশুর আব্বা। এই 4-5-6 প্রকারের আব্বা আছে। দুধ আব্বাও আব্বা, দুধ বাপ। কোন মহিলার দুধ খাইছেন, ওই মহিলার স্বামী আপনার আব্বা হয়। তবে কোনো পীর সাহেবরে আব্বা কোয়া যাবে না। আমাদের দেশে পীর আব্বা কোয়ার একটা প্রথা আছে না, পীর আব্বা পীর মা। তাহলে পীরির কাছে মুরিদ হইয়া পীর সাহেবরে আব্বা কয় আর পীরির বউরে মা কয়, তাহলে বাপের সন্তানরা তাদের মধ্যে তো আর কোনো পর্দা লাগে না। ওই পীরের মুরিদ কোনো পর্দা পুশিদা নাই, কয় যে আমরা তো একই বাপের সন্তান, কাজে কাজে এক জায়গায় শুয়ে থাকলেও কোনো সগিরা কবিরা নাই। একটা হয়েছে বরিশালেতে আর একটা হয়েছে রংপুরিতে, দুটি হয়েছে এক জায়গায় শুয়ে রয়েছে, এক বাপের সন্তান, নারী আর পুরুষ। ধোঁকাবাজ, 1 নম্বর শয়তানের আড্ডা। কথা বলেন ঠিক ঠিক না? যেই পীরের দরবারে, যেই পীরের দরবারে পর্দা নাই, যেই পীরের দরবারে পর্দা নাই, এ আমার পর্দার আড়ালের মা বোনরা, যেই পীরের দরবারে পর্দার পরিবেশ নাই, ওইটা পীর না, ওইটা শয়তান। ওইটা পীর না, ওইটা ধোঁকাবাজ, ওইটা 1 নম্বর সিটার আর বাটপার। ঠিক কি ঠিক না? আর আইসা আমাদের দেশে শুনতে, আমি কইতে চাই না, কিছু কিছু বিষয় আমি আলোচনায় আনতে চাই না, কারণ অনেক কথা জবাব দিলে ওই কথাটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, গুরুত্ব বহন করে। আর যদি কথাটা বলছে ও আমি জবাব দিলাম না, ওইভাবে ভেসে চলে যায়। এর কারণে আমি অনেক কথার প্রতিবাদ করি না, কিন্তু জায়গায় জায়গায় প্রতিবাদ না করতে না করতে আবার কিছু কিছু দানা বাঁধে যাচ্ছে। তার ভিতরে একটা হলো হিজবুত তাওহীদ নামে একটা গ্রুপ বেরোইছে, আপনারা এখনো জানেন না, তারপরও জানাই দিয়ে যাচ্ছি। এর চেলা চামুন্ডা বেরোইছে হিজবুত তাওহীদ আলাদের কিছু বলার কারণে। সেদিনকে গোপালগঞ্জ ডিসি সাহেবের কাছে হিজবুত তাওহীদ আলারা তাদেরকে, তাদের বিপক্ষে যারা বলছে, ডিসি সাহেবের কাছে তারা যাইয়ে মামলা করছে। ছবিতে দেখলাম ভালো ভালো পার্সন, প্যান্ট শার্ট টাই কোট পরা, শিক্ষিত ভালো ভালো মানুষ, তারা হিজবুত তাওহীদের হাতে ধরা পড়ছে। নামটা শুনলে তো মনে হচ্ছে যেন বিশাল হিজবুত তাওহীদ একেবারে আসমান থেকে নাজিল হয়েছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান। জোরে বলেন। এজন্য স্মরণ করাই দেই দোস্ত, মনে রাখবেন, কোন ঘরে যদি আগুন লাগে,
কোনো ঘরে যদি আগুন লাগে মানুষের সর্বপ্রথম ওই ঘরটাকে নিভানোর চেষ্টা করে, সেই ঘরে পানি ডালে না? ফায়ার সার্ভিস এসে সেই ঘরে পানি ডালে, বালতি বদনা নিয়ে সেই ঘরে পানি ডালে। যদি নিবেইতে পারে তো ভালো, যদি দেখে যে না আগুনের সাথে আর পারিয়ে দিচ্ছি না, ও ঘরের সাথে ও ঘরে ঠেকানো গেলই না, তখন ওই ঘরের দাবি ছাড়িয়ে দিয়ে পাশের ঘরের গায়ে পানি মারে, যাতে ওখান গেছে যাক ফাঁসের ভালোগুলো না পড়ে, তাইতে সেইগুলোরে ভিজেই রাখে। যে কয় চূড়া ধরা খাইছে তাকে তো পানি ডালতেছি, তারা নিবলি ভালো না নিবলিও ভালো, কিন্তু আপনাদের যাদের গায়ে হিজবুত তাওহীদের আগুন লাগে নাই, কাদিয়ানির আগুন লাগে নাই, শিরকের আগুন লাগে নাই, বেদাতের আগুন লাগে নাই, মাজার পূজার আগুন লাগে নাই, এই মূর্তি পূজার আগুন লাগে নাই, যাদের গায়ে লাগে নাই তাদের গায়ে পানি দিচ্ছি যাতে আপনারা ভিজে ঠান্ডা থাকেন, আগুন যাতে আপনাদের গায়ে না লাগে। এদের নেতার নাম বর্তমানে সেলিম, না সেলিম, একটু একটু ফিস ফিসে দাড়ি, কুয়াইনতে কি শেখছে আল্লাহ জানে, বাংলা না করতে বলতে ভালো ঠেকতেছে না কখনই। একটু ওর দাড়ি আর ওর চেহারা দেখলেই বোঝা যায় যে একটা লুচ্চ। কতক্ষণ নারী আর পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে, সেলিম হইছে ইমাম, ও সিজদায় মুসল্লিরা রুকুতি। সে যে কি কায়দা, কেমন যেন স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিচ্ছে, যে জায়গায় যে কায়দা যা পারতেছে করতেছে। একজনে গেছে বাজারে, তো বাজার করিয়ে টরিয়ে নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ, তো মাগরিবের নামাজ পড়তে গেছে, যাইয়ে আগেবারে তেমন যায় না, আজ ঠেলাই পড়িয়ে গেছে। তো ফরজ নামাজ তো ইমামের পাশে পড়ছে, ফরজের পরে যে সুন্নত পড়ে যার যার কায়দায়, তো যার যার কায়দায় যে যেমন মানুষ তার নামাজের গতি তেমন, কেউ একটু জোরে পড়ে, কেউ একটু তাড়াতাড়ি পড়ে, কেউ একটু আস্তে পড়ে, কেউ স্লো পড়ে। উনি ওই দেখে ব্যাগটা মাইয়ের কাছে দিয়ে মা ব্যাগ ধর, পাল্লা লেগে গেছে, নামাজে পাল্লা লেগে গেছে, ব্যাগ ধর। এই সেলিম পন্ডি হিজবুত তাওহীদের গোষ্ঠী উলামাই কিরাম মানে না, হাটাজারি পটিয়া মানে না, দেওবন্দ মানে না, ভারত পাকিস্তান মানে না, সৌদি আরবের উসুল মানে না, হানাফি শাফি হাম্বলি মালিকি কোনো মানে না, সরমুনাই মানে না, তবলিগ মানে না, সরসিনে মানে না, ফুরপুরা মানে না, গলকিরাম মাদ্রাসার উলামাই কিরামের উসুল মানে না, কুরআন হাদিসের উসুল মানে না। সে জীবনও মাদ্রাসায় পড়ে নাই, সে হইছে ধর্মীয় একটা দলের নেতা। তুমি নেতা না তেনা, জোরে কোন কি তেনা, ছিড়া তেনা, কুলু কিত্তেনা। যদি তোর হিম্মত থাকে, কেউ রে লাগবে না, আমি মাওলানা নাসির, আমার চেনে সকলে, আয় গোপালগঞ্জ আমার মাদ্রাসায় তোরে পড়াই ছেড়ে দেবো। এই সমস্ত ধোঁকাবাজের দেশটা খেয়ে ফেলে দিচ্ছে, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। সমস্ত মানুষ যে কান্তি কান্তি চলে গেছে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবুনা। আমাদের দেশের পীর সাহেবকে পীর আব্বা পীর মা বলবেন না, নবীকে পর্যন্ত আল্লাহ আব্বা করে ডাকতে নিষেধ করেছেন, কোরআন শরীফে আছে না? হাফেজ আলেমরা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমি যদি তরজমা ভুল করি, উলামায়ে কিরামকে অনুমতি দেয়া থাকলো আমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দেবেন। আল্লাহ কি বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের আব্বা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ। কারণ হুজুরের 3টে ছেলে ছিল বা 4টে ছেলে ছিল, তারা ছোটবেলায় মারা গেছে, শুধু 4টে কন্যা ছিল, এই কন্যাদের বাপ শুধু, আর কোন সাহাবাই কিরামরা আব্বা বলে ডাকার অধিকার রাখে নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছে। নবীর চাইতে বড় পীর দুনিয়া আসে নাই, কথা বলেন ঠিক ঠিক না? পীর হিসেবে আমার নবী বড়, নবী হিসেবে আমার নবী বড়, ইঞ্জিনিয়ার হিসেবে আমার নবী বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার হিসেবে আমার নবী বড় ডাক্তার, রাজনীতিবিদ হিসেবে আমার নবী বড় রাজনীতিবিদ, জোরে বলেন ঠিক ঠিক না? সেই নবীকে এত বড় পীর হওয়ার পরেও আব্বা কইতে আল্লাহ নিষেধ করলেন। আর আমাদের দেশের বোকা বলদের দল পীর রে যাইয়া পীর আব্বার পীর মা কইয়া মুরিদি মুরিদি এক জায়গা শুইয়া জিকিরের ভাব কি? মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো, মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো। ওই ভাষা বিটিরা, এই ভাষা বিটারা, মাঝখানে একটা পর্দা দেশে। মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো। একটু টিপ টিপ করে বাতি জ্বালানো ছিল, মোমবাতি, এবার কয় মনের বাতি বড় বাতি, বাতি নিবা দো। বাতিও নিবাই দিছে, পর্দা উঠাই দিছে, এবার জিকির চলে, মন চলেছে সুরেশ্বর, কিসের তার বাড়ি ঘর। সুরেশ্বরের বাবাই কয় বৈশা জেকের ভালো নয়, কুইদে কুইদে জেকের করলে তাইতে খুদা রাজি হয়। এই শুরু হয়ে গেছে লাভা লাভি, দাবা দাবি, জড়া জড়ি।
শেষ পর্যন্ত যা আবার তা হয়ে গেছে। এ কি জিকিরের আড্ডা না জেনার আড্ডা? ফতোয়া দেন কিসের আড্ডা? শয়তানের আড্ডা, জেনার আড্ডা। কথা বলেন ঠিক ঠিক না? আব্বা আদম আলাইহিস সালাম, আদি পিতা, সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ইয়া আবুনা, ইয়া আবানা, আব্বাজান ইসফালানা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন ইলাল্লাহ, আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম, বাবা যার যার চিনতে সেই হলো খুয়ান ফুসাকুম। কয়জনে গেছে একসাথে গান শুনতে? আগে যে দূরি দূরি গান শুনতে যাতেন, মরে আছেন মুরব্বীরা, সুন্নত ভুলিয়ে গেছেন নি? শয়তানের সুন্নত। তো কয়েকজন গেছে, তার ভিতরে ছেলে বেটা, ভাইয়ের বেটা, যুবক টুবক দিয়া 20 জন। ওর মধ্যে মুরব্বী আলো আমির সাহেব, এক চাচা। খিয়া পার হইছে সাইরেনা, মনে আছে না সাইরেনার খিয়া? আমি 10 পাই 5 পায়ের খিয়া পার হইছি। তো এখন 20 জন পার হইছে, কয় টাকা হয়? 5 টাকা নাকি? 5 টাকা। এখন সাইরেনা হইরে গুছাইয়ে তো 5 টাকা বানাতে হবে। একজন কষ্ট যে মুরব্বী, এই কাকা সাইরেনা দেন, পয়সা দেন, আমরা সবাই কালেকশন করে 5 টাকা একসাথে দিয়ে দিই। এখন ওই চাচা করছে কি, যে তোরা একজনে দিয়ে দে, পরে আমরা কালেকশন করে দেবানি। কইলেই কয় যে তার সাথে 5 টাকা আপনি দেন, আমরা পরে কালেকশনের আমরা দেবানি। কয় যে যার যারটা সেই দাও, যার যারটা সেই। যখন ধরা পড়ে গেছে, যার যারটা সেই দাও, চাচার ঘাড়ে পড়ছে। ও দোস্ত হাইছেন না, আদম আলাইহিস সালাম এরকম একটা দুর্বল হয়ে যাবে, যার যার চিনতে সেই করো। কুয়ান ফুসাকুম ইয়া নাফসি, আমি তোমার সম্পর্কে কি বলবো? আমি আমারই নিয়ে বড় টেনশনে আছি। আমি যদি তোমার সুপারিশ করতে যাই, আল্লাহ আমাকে বলতে পারে, আমি তোমাকে বলেছিলাম লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যাইবা না, তাহলে জালেম হয়ে যাবা। তুমি কেন সেই গাছের ফল খাইলা? ফাযাকা শাজারাতা, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খাইয়া তোমরা দুনিয়ায় চলে গেছো, জান্নাত থেকে বের হয়েছো। তুমি তো প্রথম ভুল করেছো। আল্লাহ যদি আমাকে অ্যাটাক করে, আমি জবাব দিয়ে সারতে পারবো না। তোমাদের কথা কি বলবো? তোমরা ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, একটা লোক আছে আমার জানা মতে, নূহ আলাইহিস সালাম, ওনার কোনো কেলেম আছে বলে আমার জানা নাই, ওনার কাছে যাও, উনি বললে হবে। সব দৌড়ে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে বললে নূহ বলবে, আমার অন্য কোনো সমস্যা যদিও না আছে, একটা সমস্যা আছে। আল্লাহ আমাকে বলেছিলেন পরিবার পরিজন নৌকায় উঠাও। আমি আমার ছেলে কেনানকে পরিবার ভুক্ত মনে করে তাকে উঠানোর চেষ্টা করেছিলাম। ওইটি আমার সন্তান হওয়ার পরও মোমেন না হওয়ার কারণে, কাফের হওয়ার কারণে সে যে আমার পরিবার ভুক্ত নয়, এইটা আমার জানা ছিল না। ভালো করে মনে রাখবেন, আপনি আব্বা, আপনি সংসারের গার্জিয়ান, আপনার পরিবারের সদস্য আছে, যেই পরিবারের যেই সদস্যটা নামাজি, ওইটি আপনার পরিবার ভুক্ত। যে কলেমা পড়নেওয়ালা, ওইটি আপনার পরিবারের সদস্য। যে দিনদার, সেইটি আপনার পরিবারের সদস্য। যে মোমেন মুসলমান, সে আপনার পরিবারের সদস্য। যদি আপনার ঔরজাত সন্তান হয়, ওইটা যদি হিন্দু হয়ে যায়, ওইটা যদি খ্রিস্টান হয়ে যায়, ওইটা যদি কাফের হয়ে যায়, ওইটা যদি শরীয়তের গণ্ডির বের হয়ে যায়, তাহলে ওইটাকে আপনার পরিবারভুক্ত ধরা হবে না। ওইটার সম্পর্কে আপনি আল্লাহর কাছে কিছুই বলতে পারবেন না। আমি কেনানকে নৌকায় উঠার সুপারিশ করছিলাম, আল্লাহ আমাকে বলছেন লাই ইন্দাহু লাইসা মিন আহলিক, সে তো তোমার পরিবারভুক্ত নয়, তুমি তারে কেন ডাকো? এই প্রশ্ন যদি আয়োজক করে, তাহলে আমি আমারটা নিয়ে চিন্তায় পড়ে যাব, তোমাদের কথা বলতে পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। হুয়া কি বলা হয়, হুয়া আবুল মুসলিমিন, তিনি হলেন গোটা মুসলিম জাতি। ইসফালানা ইয়া রাসূলুল্লাহ আদম ইব্রাহিম আনতা আবুন আল মুসলিম, আপনি আমাদের মুসলিম জাতির আবুল মুসলিম, আপনি মুসলমানদের পিতা, একটু আল্লাহর কাছে পান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না। ফাইন্নি কাযাবতু সালাসা কাযিবাতিন, আমি 3টে মিথ্যে কথা কই, আমি বড় বেকায়দার মধ্যে আছি। ওই এক একটা মিথ্যে কথা ধরি যদি আল্লাহ বলে তুমি নবী হইয়া কেন মিথ্যে কথা কইলা, তাহলে তার আমার উপায় থাকবে না। ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম হুয়া কালিমুল্লাহ, তোমরা মূসা আলাইহিস সালামের সাথে যাও, সাথে সাক্ষাৎ করো। উনার যে পদমর্যাদা দেখেন, ফাঁকে একটা কথা বুঝে নেন, এক নবী আর এক নবীর দাম দিচ্ছে, কিন্তু কোন নবী কইল না যে ও নবী কি জানে। আমাকে দেশের স্বভাব কি, ও মৌলবী কি জানে, কতক্ষণ ওটা আটপার মৌলবী, ওটা কিছু না। তবে যেটা শয়তান, সেটারে শয়তান কইতেই হবে। কোন নবী আজাজিল রে, কোন নবী ইবলিস শয়তান রে আবার সম্মান দেই নেই, ওটারে সবাই শয়তান পরিচয় দিয়েই গেছে।
কাজেই মানুষরূপী যারা শয়তান আছে তাদের কথা বলবো। আমার আলোচনার ভিতরে আমি আজও পর্যন্ত আমার স্মরণ থাকতে কোনো আলেমকে আমি টার্গেট করে এভাবে আমি অসম্মানী কথা বলি না, কাহারও আমি সমালোচনা করি না। আমার চাইতে সে ভালো থাকতে পারে, আমার চাইতে সে ভালো হতে পারে আল্লাহর কাছে, আমি তার সমালোচনা কেন করব? বাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে, এ নবী ও নবীরে বড় কয়, ও নবী ও নবীরে বড় কয়, সবাই চলে আসছে মুসা আলাইহিস সালামের কাছে, ইশফা লানা ইয়া ইলাল্লাহ, হে নবী মুসা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালামকে, বাপ আমি মাফ চাই, অন্য জায়গা পথ দেখ, অন্য পথ খোঁজ, আমি নিজে মার্ডার কেসের আসামি, আমার সেই কেসের কিন্তু বিচার দুনিয়াতে ওই নেই। ওই কোন কেস? ফিরাউনের বাবুর সিরে 100 দিয়ে মারি ফেলেছিলাম, সেই মার্ডার কেস আজ যদি দৌড়িয়ে বসে আবার, তাহলে তো আমি অ্যারেস্ট হয়ে যাবানি। আমার এক পাশে থাকতে দিয়ে তোরা দেখ অন্য জায়গা, কোথায় একটু পথ দেখাই দেন, কোথায় যাবো? এই যাবো ইলা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যান, সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম একেবারে নিটুট মাসুম, কোনো সমস্যা নাই, মানে সব নবী মাসুম, তবে ঈসা আলাইহিস সালামের এই জাতীয় কোনো কেলেম নাই। তারপরে ঈসা আলাইহিস সালাম সাহস পাচ্ছে না, কয় যে আমার তো এরকম কোনো সমস্যা নাই, কিন্তু আমার উম্মতরা আমারে বেশি ভালোবাসতে যাইয়ে আমারে গলা চিবে মারছে, আমার পক্ষে দালালি করতে যাইয়া আমারে আল্লাহর ছেলে বলে সাব্যস্ত করছে। জোরে কার নাউজুবিল্লাহ। এ আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, জানলেন কোন জায়গায়? কুরআন শরীফের সূরা ইখলাসের থেকে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মজা বেশি পাইতেন, আমরা তরজমা বুঝি, ইমাম সাহেব যখন পড়ে ভালো ভালো কোরআন শরীফ সব জায়গায় ভালো, তা বিশেষ বিশেষ কিসসা, বিশেষ বিশেষ ঘটনা যে জায়গা, ওই জায়গাতে মজা বেশি লাগে, মনে চায় যে তাড়াতাড়ি পড়ি ছেড়ে দিলে কেউ শেষ করতো পড়িয়া। একটা গল্প কোরআন শরীফের ভিতরে শুনতেছি, পট করে আর্ধেকে যে ইমাম সাহেব ছাড়িয়ে দিয়েছে, কারণ ইমাম সাহেব তো খালি হবে, যত তরজমা বোঝে না, ওর যে জায়গা যে হাবাই গেছে ওই যাইতে রুকুতে চলে গেছে। আমি তো তরজমা বুঝে আমার খালি মজা লাগে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, কাহারো কাছে ঠেকা। আল্লাহর মাঝে মাঝে রং উঠে যায়, তাই যাইয়া রং দিয়া লাগে। কতজনকে আল্লাহরে রং দিয়া লাগে মাঝে মাঝে, প্লাস্টার কইতে যায়, তারপরে সাল চামড়া উঠে যায়, সে দেখা যাইয়া সেটুকু রিপেয়ারিং করা লাগে, এরম লাগে নাকি আল্লাহরে? মাঝে মাঝে আল্লাহ কাইতে পড়ে গেলে ঠেলি উঠে দেওয়া লাগে, কুকুরি আইছে নাক মুখ ভরে স্প্রে করে দিয়ে গেলে ঠেনও লাগে। আমার আল্লাহর কোনো সমস্যা, কোনো অভাব, কোনো সহযোগী সাহায্যকারী লাগে? লাগে। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও না জন্ম নেয়ও না, আল্লাহর ঔরসে কোনো সন্তান হয় না, আর আল্লাহ কাহারো থেকে জন্ম নেয় না। ঠিক কি ঠিক না? আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো নিজের ঔরসের কয়টা, তাহলে আমাকে কপালে ভাত হতো না, ওনার ছেলে মেয়েরা খাই হিসাব করে বেলায় দিত। দেখেন না বড় বড় নেতাকে ছেলেরা, বড় বড় নেতাকে ছেলেরা, বড় থেকে বড় একেবারে সবচেয়ে বড় যারা আছে, দেখেন তাকে দাপটে আমরা টিকতেই পারি না, আমরা ভাত পাই না, তারা বিরিয়ানি ফেলাই দেয়, আমরা তেল পাই না, তারা তেল দিয়ে পানি খরচ করে, আছে না এরকম? তাহলে আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো সব হাজার হাজার হইতো, তাহলে আল্লাহর ছেলে মেয়েরাই দেশটারে দখল করে খেয়ে ফেলতো, আমাকে কপালে ভাত হতো না। আল্লাহ কয় ওই কামের মধ্যে আমি নাই, আমি আরো মা বাপ নাই, আমার ছেলে মেয়েও হবে। আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু খ্রিস্টানরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলিতে 3 সদস্য, আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলের নাম ঈসা। জোরে বলি নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আমার ব্যক্তিগত কোনো দোষ না থাকলেও আমার উম্মতে আমারে দাগি বানাই ফেলাইছে, আমি দিতে পারবো না। ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে কন্না সুবহানাল্লাহ। যদি বাঁচতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সব দৌড়ে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবী রাসূল ব্যর্থ হয়ে গেছে, আপনার কাছে পাঠাইছে, ইশফা লানা ইলাল্লাহ, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বন্ধু সিজদা তো দুনিয়ায় দেওয়ার জায়গায় জায়গা, সিজদার জায়গা না, এখানে সিজদায় পড়লে কেন? কয় আল্লাহ আমি একটা দরখাস্ত তোমার কাছে রাখি। দেখো কত মানুষ আমার কাছে সুপারিশের জন্য আসছে, কোনো দুয়ারে যে জায়গা পাই নাই, আমার দরখাস্ত কবুল না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইব
দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন ইরফা রাসাক ওয়াশফাতু শাফা, ইরফা রাসাক ওয়াশফাতু শাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তুমি যাদের জন্য সুপারিশ করবা সকলকে জান্নাতে দেয়া হবে। যার সম্পর্কে বলবা। এবার নবী কার সম্পর্কে বলবে? সুন্নতি দাড়ি নাই মুখে, আরে সর্বনাশ করছে, যে কোন জায়গায় আছে আব্দাছে হুজুর। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, সুন্নতি চুল নাই, বান্দর মার্কা চুল, হনুমান মার্কা চুল, মুথা মুখ, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, এমন টাইট প্যান্ট পরছে, প্যান্টের বাইরের থেকে সেটিং মেটিং সব ইটের পাওয়া যাচ্ছে, কোনটা কোন জায়গা কি হালাতে। তোমার মতো ল্যাংটা উড়োটে ভাদামি উনবাজড়িয়া এগুলোনের জন্য নবী সুপারিশ করবে একটু পরে। কলেমা থাকলে করবে সুপারিশ, তবে ধুলাই খাবা কতকাল তার ঠিক নাই, শেষমেশ যাইয়ে তোমার কথা বলবে। আকসোটে যাদের সুপারিশ করার দরকার তাদেরকে সুপারিশ করে পাঠাবে। কোন নবী রসুলের সাথে আল্লাহ কথা বলবেন না, আমার নবীর সাথে কথা বইলা আপনাদের আমাদের ফয়সালা আগে করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাঠাইয়া কুরআনে কারীমের ভিতরে বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কষ্ট হচ্ছে আপনাদের? যা বলতেছি কি মনে থাকবে? দুই সাইড দিয়ে কয়েকটা আমল শিখাই দেবো, কমপক্ষে লাস্টে বাড়ি যাওয়ার সময় সেগুলো নিয়ে যাবেন। ফাঁকে ছোট্ট একটা শোনাই দেই, শোনাইয়ে জন্য দেই। অনেকে কিছুদিন আমলের পরে আবার লুজ হয়ে যায়, আবার অনেকে ওই ওয়াজটা শোনে নাই, অনেক ওয়াজ শুনছে, যার কারণে ওই কথাটা আমলে আনতে পারতেছে না। আজকে আবার বলে দেবো, স্মরণ করাই দেই, দেবো নাকি কথা বলেন? আবার বহুত জনে আমল করে, মাঝে মাঝে ফোন করে জানাই দেয়। আমাদের এই মুর্শিদপুরের থেকে একজন তবলিগি গেছে, ওই লোকটা ছিল একেবারে কায়দা মতো মূর্খ। তবলিগি যে মোটামুটি এখন আমিরও হয়ে গেছে, জামাত নিয়ে গেছে অন্য জায়গায়। ওই লোকটা ফোন করে বলে হুজুর আপনার আদর্শ মুসলিম পরিবারের বয়ানটা শুই না, আমি সেভাবে বিয়ে করেছি, সেভাবে সন্তান হয়েছে, সেভাবে নাম রেখেছি, সেভাবে তাহনিক করেছি, খেজুর খাওয়াইছি, আজান দিছি, একামত দিছি, আমি সব কিছু কমপ্লিট করেছি। সাথে তারে মুসলমানি করাই দিয়েছি, খাতনা করাই দিয়েছি, সাথে থেকে তারে কোরআন নামাজ কালাম শিক্ষা দিয়েছি। আল্লাহর রহমতে আমার ছেলের মেধা ভালো। এরকম করে বহুত যুবক তৈরি হচ্ছে। কাজেই ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট এক একটা আমল শিখাই দেই। কিয়ামতের ময়দানে ওই তো বড় বিপদের ভিতরে, অত বড় বিপদের ভিতরে হাজার হাজার নারী আর পুরুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এরা জান্নাতে যাবে নবী রাসূলদের সাথে, আর শহীদদের সাথে, আর সিদ্দিকিনদের সাথে। মাল আম্বিয়া ওয়া শুহাদা ওয়াস সালিহিন ওয়াস সিদ্দিকিন, নবীদের সাথে, নেককারদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ তারা কারা? যারা জীবন বইরে বিনা গ্যাপে, কোনো গ্যাপ দেওয়া ছাড়া, কোনো কি বলা হয় মিস করে নাই, লাগাতার রেগুলার যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, এই মানুষগুলো বিনা হিসাবে ওই চার শ্রেণীর মানুষদের সাথে জান্নাতি হবে। তাহাজ্জুদের নামাজ চেনেন? বেলা 12টার পর পর, হ্যাঁ কখন? রাত 12টার পরে। আর একটা মশালা শুনে নেন, তাহাজ্জুদের ওয়াক্ত আগে চেনেন। ঈশার ফরজ নামাজ আর সুন্নত নামাজ যে টাইমই পড়েন, ঈশার ওয়াক্ত আর আগে তো আর পড়তেছি না, ঈশার ওয়াক্ত হওয়ার পরে ঈশার ফরজ নামাজ 4 রাকাত আর 2 রাকাত সুন্নত পড়ার পরের থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। শেষ রাত উত্তম টাইম, শেষ রাত উত্তম টাইম। তবে জায়েজ টাইম ঈশার নামাজের ফরজ সুন্নতের পরপরই শুরু হয়ে যায়। আপনি কৃষক মানুষ, সারাদিন পরিশ্রম করেন, রোডে ঘাটে কাজ করেন, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় চাকরি বাকরি করেন, অফিসিয়াল কাজকাম করেন, যেভাবে পরিশ্রম করেন, আইসা বিছানায় পিঠ দিলে ঈশার পরে কেমন যেন অজ্ঞান হয়ে পড়ে যান, আর শেষ রাত্রি উঠার হুঁশ থাকে না। এইরকম আপনি দুর্বল উম্মত হবেন, এটা আমার আল্লাহ আগে জানে কি জানে না? আমার নবীকে জানাই দেশে কি দেয় নাই? এই জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুল উসর, আমার আল্লাহ তাআলা সহজ পদ্ধতি অবলম্বন করেছেন। করে খালি এরকম একটু চেয়ার টেবিলই খাওয়াতে পারলি না। তোমার চেয়ার টেবিল আসেনি, তুমি বানাইছো নাকি? তোমার খাওয়াবো চেয়ার টেবিলই, একটা কিছু ব্যবস্থা কর, আমি আর ওই নিচে খাতে পারবো না। মহিলা দৌড়ে যাইয়ে তাইলে ঠিলে 6টা নিয়ে আইছে, 2 ডে চেয়ার বানাই দিচ্ছে আর 3 ডে টেবিল বানাই দিচ্ছে।
তো টেবিল 3টের পর রয়েছিল প্লেট, অত আর বাড়ি ভার না। ও যেটা যে 2টের পর বইছে মুড়মুড় করে ভাঙ্গি একেবারে পাশা কায়দা মতো কাটা কাটছে। কাটাকুটো খেয়ে কয়েন না হয় না, এটি চেয়ারে বসা যায় না। তুমি যে ক্লাসের মানুষ, তোমার চেয়ার টেবিল সেই ক্লাসের। কয়দিন তুমি চেয়ার টেবিলই খাইছো, যাই সে চেয়ার টেবিল চাও? জীবন ভরে খাইছো পাটি, তুই পাটি বিছে যায়। আজও বাড়ি যে পাটি বিছে ভাত খাওয়া, মসজিদে আসলে চেয়ার টেবিল লাগে কে? সিজদা দাও, সামনে টেবিল একখান বানাই, কুয়োরা বাদ দাও, যাইয়ে অনায়াসে আস্তে 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 কষ্ট করে বসবেন, কষ্ট করে বসবেন। যার রুকুর থেকে নিচে সিজদায় যাইতে উঠতে বসতে কষ্ট হয়, ওই লোকটা যদি শুরুতে আস্তে আস্তে কোনো মতে বসতে পারেন, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে নিচেই বসিয়া হাঁটুতে রুকু দিয়ে কপালটা যদি মাটিতে লাগায় সিজদা দিয়ে পড়তে পারেন, আপনার এই নামাজটা ওই চেয়ারে বসা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এটা বেশি সুন্দর হবে। আপনি বসে ওইভাবে নামাজ পড়বেন, মাটিতে বসে, নিচেই বসে। কথা কি বুঝে আসছে নাকি? কষ্ট হয়েছে? তাহলে একটা আমল শিখিয়ে দিতে পারলাম তো, মনে আছে? তাহাজ্জুদ কখন বলেন? ইশার ফরজ সুন্নতের পরে, বেতেরের আগে আমল করা যাবে না ইনশাআল্লাহ? সহজ হয়েছে কি হয় নাই? ইনশাআল্লাহ আগামী বছরের তো শুরু করব। হ্যাঁ, যে আগামী ঈশার থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাই কবুল করো। আল্লাহ কালকে ঈশার আগে যেন কেউ না মরে। ঈশার পরে মূর্তি কইছিনি তাই বলে তো কমপক্ষে একদিনের তাহাজ্জুদ পড়ি, তাতে আল্লাহ বসবে যে অভ্যাস করে বেলাইছিল, শুরু করে দিছে। বিগত জীবনে সবগুলো আল্লাহ তাআলা এই ক্লাসের তাহাজ্জুদে লিখে দেবে। এটা সহজ আমল হলো কিনা? আমার মা বোনরা আমল করবেন। এখন কথা হলো যে হুজুর তাহাজ্জুদ শুনছে জীবন ভরে শেষ রাত্রি, সন্ধ্যে রাত্রি বললে হবে ক্যা? আমি তো আগেই বলে নিছি যে তাহাজ্জুদের রক্ত হলো ঈশার নামাজের পর থেকে শুরু হয়। তবে বিষয় হলো যে এই রাত্রের তাহাজ্জুদ আর ওই রাত্রের তাহাজ্জুদ, দুই তাহাজ্জুদের পার্থক্য হলো স্বাদের পার্থক্য, মজার পার্থক্য। রুগীর যদি জন্ডিস হয়, জন্ডিসের রুগীরে ডাক্তাররা কবিরাজরা কয় যে আখের রস খাওয়াবেন। কিসের রস? আখের রস। এখন কুশরীর রস, এই কুশরের রস খাওয়াতে কয়। কুশর সাবাই খালি ভালো হয়, এখন না মেশিনি গাড়ি ঘুরে দেয়। আগে তো সামলাই কামলাই খাইতো, এখন কয়ে দেই নেই যে কুশরীর আগালির রস না গোড়ার রস। পুরো কুশরীর যে কোনো জায়গার রস খালি জন্ডিস সারে, জন্ডিস সারে। আগার রস খালিও সারে, গোড়ার রস খালিও সারে। কিন্তু আগার রস বের করতে সহজ, আগা নরম তো স্বাদ কম, তবে জন্ডিস সারে। আগার রস নরম, বের করতে সহজ, স্বাদ কম, কিন্তু জন্ডিস সারে। আর গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি, তাতে তবে জন্ডিস তাতেও সারে। গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি। আগার রস বের করতে সহজ, স্বাদ কম, যদিও জন্ডিস দুই জায়গাতেই সারে। কতক্ষণ? সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদ, আগার রস বের করতে সহজ, স্বাদ কম, তবে জন্ডিস সারে। শেষ রাত্রি তাহাজ্জুদ বিছান ছেড়ে উঠে পড়তে কষ্ট হয়, এটা গুড়ার রস বের করতে কষ্ট, তবে শেষ রাত্রি তাহাজ্জুদে মজা বেশি। সব ঘুম আমি তাহাজ্জুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इला आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। শেষ রাত্রি তাহাজ্জুদে, তাহাজ্জুদের পরে যদি আপনি জিকির করেন, লা ইলাহা করে টান মারবেন, ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝের পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে। আপনি চক্ষু বন্ধ করে আল্লাহকে দেখতে পারবেন। গুড়ার রস বের করতে একটু কষ্ট, কিন্তু স্বাদ বেশি। এই হলো শেষ রাত্রি তাহাজ্জুদ আর সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদের পার্থক্য। তবে জীবনেও কোনোদিন দাঁত যার নরম হয়ে গেছে, সে তো গুড়ার রস বারে খাতেই পারবে না। কোনো মতে আগারে একটু আইলিও বাড়ি সাবানি দিয়ে একটু সেচিয়ে মেসিয়ে একটু পাটাই গুতো ইয়েলি তো কাজ আছে। কাজেই আমরা দুর্বল পাল্টি, আমরা কমপক্ষে একটু আগার রস খাবো। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? 10টা মানুষও যদি তাহাজ্জুদের এই অভ্যস্ত হয়ে যান, আমি নাসিরের আজকের ওয়াজে আমি সার্থক। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূল, উম্মতের জন্য সেই আল্লাহ তাআলা আখেরি উস্তাদ পাঠাইছে রাসূল মিনহুম, তাদেরই মধ্য থেকে। বলেন আমাদের মধ্য থেকে আমাদের নবীরে পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আমাদের বানাইছে কি দিয়া? বলেন কি দিয়া?
আমাদের থেকে যদি আমাদের নবী হয় তাহলে নবীরও বানালেন কি দিয়া? কইতে ভয় পাচ্ছেন কে? এটা কি চলতেছে? এটা কি লাইট না? ওর বডিটা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। আর ওই যেগুলো আগের বাল্ব ছিল তা বডি বানাইছে কি দিয়ে? কাঁচ দিয়ে। এটাই বানাইছে প্লাস্টিক দিয়ে। এখন যদি এনে একটা প্লাস্টিক ঝুলো, এই জায়গাটা প্লাস্টিক ঝুলাও, অন্ধকার হয়ে গেছে, এটা প্লাস্টিক ঝুলো, তাহলে কি লাইট বোঝা যাবে? অথচ বডি বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। ওর বডি প্লাস্টিক, ভিতরে আলো হওয়ার কারণে সেই প্লাস্টিক নাম বাদ দিয়ে এখন ওর নাম হয়েছে লাইট। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটিরই মানুষ, তার ভিতরে নবুয়তি নূর আর আলো যার কারণে নূরের নবী পরিণত হয়েছে। নবী নূরের তৈরি নয়, নবী মাটিরই তৈরি, তার ভিতরে আল্লাহ তাআলা নূরে নবুয়ত দেওয়ার কারণে সেটা লাইট হয়ে গেছে। প্লাস্টিকের বডি, তার ভিতরে আলো যার কারণে সেটা যেমন লাইট হয়েছে, নাম লাইট হয়ে গেছে, মূল তো বডি প্লাস্টিকের, নাকি বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে। আবার একটা কথা শোনেন, এদিকটা কষ্ট হচ্ছে আপনাদের? আমি আগেই বলে রেখেছি, বুঝলে সমস্যা নাই, না বুঝলে সমস্যা। বুঝলে কোনো ঝামেলা নাই, যেই কাটপ্যাট করবেন বুঝবো যে ওই লোকটা বুঝতেছে না, বুঝলে খাইজু নিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা গোপালগঞ্জে বসে করলে আর কেউ সমালোচনা করতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? এটা কি সত্য কথা বললেন? আপনার মেয়েটারে বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম, যদি এবার বলেন যে ভাই আপনার বড় মেয়েটার বাড়ি কোথায়, তাহলে কি বলবেন মোকশেদপুর না চট্টগ্রাম? কোথায় বলবেন? মেয়েদেরকে বিয়ের পরে তাদের সম্পর্ক হয় শ্বশুর বাড়ির দিকে, ঠিক না? সেই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হতে হবে, কিন্তু তা আমরা যাইতে দিচ্ছি না। আমাদের গোপালগঞ্জে টেনে টুনে রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে, ঠিক না? তাহলে প্রধানমন্ত্রীর মূল বাড়ি ধরতেই হবে রংপুর, তার থেকে ছোট এনে আমাদের গোপালীকে দাম বাড়ানোর জন্য আমরা গোপালগঞ্জের প্রধানমন্ত্রী বলি, বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বলি। আমিও বলি, আমিও ছাড়তে রাজি না, আমার গোপালগঞ্জের সম্পদ। তো প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হওয়ার পরেও যদি জাগতিক ক্রেডিট বাড়ানোর জন্য গোপালগঞ্জে বলে টানাটানি করেন, তাহলে নবিয়ে পাককে যদি নূরের তৈরি বলেন, চলে যায় ফেরেশতাদের কাতারে, আমাদের কোনো দামই থাকে না। আর যদি নবীকে আমাদের মাটির মানুষ বলতে পারি, তাহলে আমাদের দাম ঠিক থাকে। এটা বোঝেন না কে? ভালো করে বোঝেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের মাঝে কোরআনে কারীম তিলাওয়াত করে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন, তোমাদের চরিত্র গঠন করে। তোমরা ছিলে লুচ্চা, তোমাদের বানাবে ভালো। তোমরা ছিলে মদখোর, তোমাদের বানাবে দুধখোর। তোমরা ছিলে গাঁজাখোর, ইয়াবাখোর, তোমাদের বানাবে মধুখোর। তোমরা ছিলে মূর্তির সামনে সেবা করতে, তোমাদেরকে আল্লাহর পূজারী বানাবে। তোমরা ছিলে খুন খারাপি করতে, সেখান থেকে তোমরা ভালো হয়ে আসতেছ। ভালো করার জন্য চরিত্র লাগবে আগে। আগে চরিত্র যদি গঠন হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালু হাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি ভালো হয় সারা শরীর ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, আর ওইটা যদি খারাপ হয় সারা শরীর খারাপ হয়ে যায়। ওইটার নাম হলো হার্ট, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো হৃৎপিণ্ড। যদি পরাণ কাঁপা শুরু হয় তাহলে সারা গা কাঁপা শুরু হয়। কথা কোন ঠিক কি ঠিক না? হার্ট খারাপ হলে সব খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন ওয়া ইউযাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন করার জন্য, তোমাদের কলব ভালো করার জন্য, তোমাদের দিল তৈরি করার জন্য। দিল যদি তৈরি হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় চলে আসে। হাত তোমার ভালো জায়গা যাবে, খারাপ জায়গা যাবে না। জবানে তোমার পাঠার মতো বকাবকি গালাগালি করবে না। চোখ তোমার টেলিভিশন ভিসিআর দেখতে চাবে না, স্টার জলসা দেখতে চাইবে না। চোখে তোমার রাত 12টার পরে গভীর রাতে যাইয়া ফেসবুকে, ওই ইউটিউবে আর গুগলে সার্চ দিয়া ল্যাংটা ছবি তোমার দেখতে মনে চাইবে না। কারণ তোমার কলব তৈরি হয়ে গেছে। কলবে তোমার চোখের সুতো ধরে টান দিয়ে কলবে তোমার চোখে ফিরাই রাখবে। ওয়াইযাক্কিহিম, তোমাদেরকে তাজকিয়া করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে নবী। কথা বলেন ঠিক না? নবীর চাইতে বড় মুজাক্কি, নবীর চাইতে বড় কামেল পীর নেই। এবং নবীর ওই তর্জ তরিকায় আজও আসেন আপনাদের বাড়ির কাছে, বেশি কাছে। আমি আমার ছেলেকেও পাঠাইছিলাম গত 19 তারিখে এই মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে। ও গোপালগঞ্জবাসী, ফরিদপুরবাসী, আমাদের বেশি দূরের পীরের কাছে যাওয়া লাগবে না। পীর ভালো, পীর সহি, এই কথা বুঝার জন্য আপনাকে আমি ছোট্ট একটা সবক দিয়ে যাই। যেই পীরের কাছে
বড় বড় আলেমুল আমার আনাগুনা বেশি, বুঝবেন যে ওই পীরটা তত বেশি সহি। যেই পীর উম্মতের কাছ থেকে খালি পকেট মারার নিয়ত করে, ওইটা 2 নম্বর পীর। সকালে দেন, বিকেলে দেন, দুপুরে দেন, আসরের নামাজের পরে দেন, মাগরিবের নামাজের পরে দেন, খালি টাকা আর টাকা, বস্তাকে বস্তা। এত লোভ কে? পয়সার এত লোভ কে? উম্মতরে দাও। মুফতি আব্দুল গফফার সাহেবের ওখানে কোনো কালেকশন নাই, ওইরকম সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত কালেকশন করে বেড়ায় না। নামাজের ওক্তে কালেকশন, নামাজ আধা ঘন্টা লেট করে ফেলায় দেয় কালেকশন করতে করতে। আমার মোটে কলিজাই মারায় না, আমি সহ্যই করতে পারি না। ভালো করে মনে রাখবেন, আপনাদের আমাদের তাজকিয়ার জন্য যে জামানা যেমন, সেই জামানার মানুষও সেই জামানার পীরও সেরকম। আমাদের জন্য এখন আর সেই আশরাফ আলী থানভী পাবো না, কি পাবো না, আব্দুল কাদের জিলানী আমরা আর পাবো না, আবু হানিফা শাফি আহমদ মালিক পাবো না, বুখারী মুসলিম তিরমিজি ওয়ালাদেরকে পাবো না, শামসুল হক ফরিদপুরি আবু সুলতান আহমদ নানুপুরীকে পাবো না। আমাদের সামনে মুফতি আব্দুল গফফার সাহেব আছে, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি আছে। ইনরা আমাদের এই জামানার আবু হানিফা। কথা বলেন ঠিক কি ঠিক না? যাইবেন মাসিক মজলিসে, সামনে অক্টোবর মাসের 17 তারিখে আবার মজলিস আছে। আমি আমার ছেলেরে পাঠাইছি, আমি যাইতে সময় পাইনি, আমিও সুযোগ পেলে হুজুরের মজলিসে যাই। ওখানে যাই আপনি তাজকিয়া নফস করবেন, চরিত্র গঠন হবেন। যুবক, তোমরা একটা টিম তৈরি হও। কোন কোন যুবক আছো আগামী 17 তারিখে হুজুরের ওখানে যা নিয়ত করা যেতে পারে, একটু হাতও চাও তো শোনা। তোর টাকা চাবে না, পয়সা চাবে না, তুমি মোটরসাইকেল চালায় যাইয়া সন্ধ্যা মাগরিবের নামাজ পড়বা, তুমি রাতটা থাকবা, ওই যে কোনো ভাবে থাকা হয়ে যাবে। ফজরের পরে আরেকটা বয়ান শুনে হুজুরের খাস মুনাজাত নিয়ে আসবা। একটু হাত জাগাও তো শোনা, কে কে আসো হিম্মত করতে পারো? মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে নগরকান্দা একেবারে সদরে ব্রিজের উপর যা যাবে ইনশাআল্লাহ, যা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো যাব আর কি ওই জাকিম ওই আল্লিমুহুমুল কিতাব। আমাদের যে নবী, উনি আমাদেরকে কিতাব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? কিতাব শিক্ষা দেয়। কিতাব কি? এলমে কিতাব যত আছে আমাদের উলুমে নবাবী সুন্নতি তরিকায় আমাদের জীবনযাপন করতে কিতাবি এলেম, কোরআনের এলেম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ওয়াল্লুমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, কৌশল শিক্ষা দিয়েছেন, বহুত কিছু শিক্ষা দিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, সায়েন্স শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মেডিকেল সায়েন্স শিক্ষা দিয়েছেন, প্রযুক্তির যত যা কিছু এর গুণা আমার নবী রেখে গিয়েছেন। সেখান থেকে গবেষণা করে করে তোমরা বের করতে পারো, এটাও হিকমত। এবং আরো হিকমতের যত তর্জমা আছে সব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। কুরআনিক সুন্নাত শেখার জন্য এখন এই আজকে একদিনে আমি অনেক কিছু শিখাতে পারি নাই, বেশি কিছু শিখাইতে পারি নাই। সুদের থেকে ফেরবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা কি হয়তো অধিক টাকা না, আমি তো কেবল পাওয়া শুরু করছি। সুদ হালাল না হারাম? আপনারা একটু ফতোয়া দেন, জোরে কন। যেই লোকটা এই মুহূর্তে চলে যাবে সুদের কথা শুনলে বোঝা যাবে যে ওনার মধ্যে সুদের রোগ আছে। মনে হয় সুদের রোগ আছে, ঘুষির রোগ আছে, এই জন্য টিকতে পারতে যেন অপারেশন হবে। এদিক হ্যাঁ, পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন। অনেকক্ষণ বসে রয়েছেন, ঠান্ডা জায়গা আসতেই পারে, এ বলে তারে ঠাট্টা করতেছি না, তবে পানি পাল্টা এসে আবার বসতে হবে। আমার তো প্রত্যেক রাত্রে মাহফিল, এক জায়গা আপনারা পাড়ায় ধরে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করাবেন, আগামীকাল লাগে কি হবে? একেবারে রমজানের আগের দিন পর্যন্ত প্রত্যেক দিন তো আছেই। অক্টোবরের থেকে আর সিঙ্গেল নাই, প্রতি রাত্রে 2টা করে মাহফিল। আর বডি তো দেখছেন, স্কাই সামারি বডি কারে, সারা গা গোসালি 2 পোল্ট্রির গোস্ত হবে না। আর আস্তে কথা কতি পারি না, চিল্লে পাল্লারে কথা কই, গলা গেছে, বসে ছাদ ফাটিয়ে যাচ্ছে গরমে। তারপরও 2-3টে রোগের কথা না বলে পারতেছি না। একটা হলো সুদ। সুদখোর সুদ থেকে তওবা করার আগ পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত, তবলিগ, চরমুনাই, দান, খয়রাত, কাবা ঘরের গিলাপ বানায় দিলিও ওর কিচ্ছু কবুল হবে না। সুদখোরের কোন দোয়া কবুল হবে না। সুদখোরের জন্য দোয়া করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। যে সুদখোর বুঝার পরে এত বড় জঘন্য অপরাধ, মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ। আছে কোনো বেয়াদব যে মায়ের সাথে একবারও জিনা করেছে? আমার বিশ্বাস পশুর সাথে জিনা করলেও করতে পারে, তবু মায়ের সাথে আচরণ করে সন্তান করতে পারে, মুসলিম সন্তান করতে পারে না। তুমি প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছ বা দিচ্ছ, তারা প্রতিনিয়ত মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনা করতেছ। ঘুষখোর যারা, আল্লাহ নবী বলেন লানাল্লাহুর রাশিয়াল মুরতাশির রাইসাল্লাযী ইয়ামশি বাইনাহুমা,
তিন ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। এক নম্বরে ঘুষ দাতা, দুই নম্বরে ঘুষ গ্রহীতা, তিন নম্বরে ঘুষের মাধ্যম থাকে যারা, লেখালেখি করে। যিনি খায় উনি বড় চেয়ারে বসা, হাতে ধরে নীতি উনার প্রেস্টিজ ডাউন হয়। উনি এজন্য নেন না, উনার অনেকগুলো দাড়ি, ময়ূরের পেখমের মতো দাড়ি, লাল মেহেদি লাগাইছে, ওরই মেহেদি বগলও লাল হয়ে গেছে দাড়িটা। উনি ঘুষ খান না, উনি ঘুষ হাত দিয়ে ধরেন না। উনার একজন পেয়াদা আছে পায়খানার ওই পাশে দাঁড়ানো, 3 মাস একটা সইর অপেক্ষায় ফাইলটা ঘুরতেছে, সই করে না 5,000 টাকার কারণে। মুখ দিয়েও কয় না, এত বড় দাড়ির মধ্যে ঘুষ কেমবাই কই। লাস্টে যখন দেওয়াই লাগতে কয় যাও একটু দেখা হইয়া ওই পাশে। ওই পাশে তো রয়েছে ফেরেস্তা দাঁড়ানো একজন, সে ফেরেস্তা এসে আমার সাথে মুসাফা করে যাও। ফেরেস্তার সাথে মুসাফা করিয়ে চলে এসে, জি স্যার, স্যার, হ্যাঁ স্যার, ষাড় ষাড়, এবার ষাড় হয়ে গেছে, সই দিয়ে দিছে। ওইটা এইটা তুমি দিলে। এখনকার হুজুর আমরা যারা দেই আমাদের পর কেন? হ্যাঁ, আমাদের পর ঘুষের দোষটা আমরা যারা দেই আমাদের জায়গায় জায়গায় হবে না, এটা খানেওয়ালা আর ওই দালালের হবে। আমার ন্যায্য হক, আমার ন্যায্য কাগজ এইটা আমাকে দিচ্ছেই না, না দেওয়ার কারণে আমার সম্পদ অন্যের নামে চলে যাওয়ার ভয় আছে। আমার হালাল সম্পদ, এই জায়গা ঘুষটা দিলে হবে না। এটা হলো উত্তরে একখান বিস্কুট দিয়ে কামড়ের রাতেতে বাসা, এই কুত্তরে বিস্কুট সিঙ্গাড়া দিয়ে এড়াইছি, এ জায়গা কুত্তর রাতেতে বিস্কুট দিয়ে পাইছি, সেটা কোনো দোষ না। এই গুণা ওই দুটির আমল নামায় জমা হবে। আর এক জায়গা আপনার ঘুষ দেওয়ার কারণে আপনার দোষ কি? এই বাংলাদেশের কোনো পুলিশই ঘুষ খাওয়া জানতো না, আমরা আসামিরা ঘুষ খাসিয়েছি। আসামি ন্যায্য আসামি, তারে ধরিয়ে নিতে আইছে জোর করে, স্যার 5,000 টাকা নিয়ে ছাড়িয়ে দিয়ে যান স্যার। এই স্যারকে ঘুষ খাসিয়েছে আসামিরা। তোমরা সাইডে সাইডে যে ঘুষ দিচ্ছ যারা, চাকরির জন্য ঘুষ দিচ্ছ যারা, আরে মিয়া কয় তাহলে চাকরি আমার পাও না, আমার দেবে না, তার সাথে ঘুষ ছাড়া তো চাকরি হয় না, তাহলে কি আমি চাকরি করবো না? করো না। হাজার হাজার লক্ষ মানুষ বিনি চাকরিতে বাঁচতেছে, তুমিও বাঁচবা, আকিদা তৈরি করো। কথা বলেন পারছে না আল্লাহ বাঁচাতে? চাকরি ছাড়া আল্লাহ বাঁচাতে পারে না? আমার সরকারি সার্টিফিকেটও নাই, চাকরিও নাই, আমার চাইতে ভালো কয়জন বাঁচতেছে আল্লাহর রহমতে। ফকিরের বাচ্চা আমি, আমার আব্বার 1 ইঞ্চি জমি যদি আমি পেয়ে থাকি, আল্লাহ তাআলা আমারে সব দেশে, 3 তলা বাড়ি দেশে, প্রিমিয় দামি গাড়ি দেশে, 2টা মোটরসাইকেল ফুলাপান চালাই বেড়ায় নতুন নতুন, লক্ষ লক্ষ টাকা আমি মাদ্রাসায় দান করি, তৌফিক দিছে আল্লাহ। 5 বার হজ আর উমরা করছি, ডোমেস্টিক আভ্যন্তরীণ বিমানে বছরে 30-40 বার উড়ি। আমার মতো গরিবের ছেলেকে যদি আল্লাহ তাআলা বাঁচাইতে পারে চাকরি আর সার্টিফিকেট ছাড়া, তোমারে কেন পারবে না? তুমি এই আকীদা তৈরি করো, ওই 5 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করো, আল্লাহ তাআলা তোমার ধনী বানাই দেবে। ইবনিহুল্লাহু মিন ফাদলিহি। কাজেই ঘুষ দিয়ে চাকরি করার এই পক্ষে আল্লাহও না, রসুলও না, আমরাও না। যেখানে আপনার ন্যায্য জমি চলে যাচ্ছে, ন্যায্য অধিকার চলে যাচ্ছে, ঘুষ দেওয়ার অভাবে ফাইলি সই করতেছে না, সেই জায়গা দিলে দিতে পারেন, সেটা হলো ওই খানেওয়ালার আমল নামায় গুনাহ হবে। কথা কি বুঝে আসছে? আর সুদখোর আর ঘুষখোরের আলাদা একটা ফজিলত, সেটা হলো সুদখোর ঘুষখোরদের 7 জনের নাম লিখে গরুর গলায় বাঁধে দিলে আইঠেলি পোকা জড়িয়ে যায়, এটা একটা ফজিলত। ঘরের কোনায় বাঁধতে দিলি উই পোকে বমি অত্যত্তি নেমে যায়। খাটের কোনায় বাঁধতে দিলি সার পোকা উড়স পোকা থাকে না, সার পোকা এখন কোথাও নাই। 7 জন ঘুষখোরের নাম আর সুদখোরের নাম লিখে দিলি যদি বইয়ে ঘরের উড়স চলে যায়, বাংলাদেশের লক্ষ লক্ষ সুদখোর আর ঘুষখোর, পুরো বাংলাদেশ ছাড়িয়ে চলে গেছে উড়স আর সার পোকা, হিজরত করে সাগরের স্তরের ভর চলে গেছে। লাআনাল্লাহুর রাশি আল মুরতাসি। খাসভাবে তওবা করেন, খাসভাবে তওবা করেন। ঘুষ আর সুদ যখন প্রচলন বেড়ে যায় আর যাকাত দেওয়া যখন বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। এবার দেখেন কি সুন্দর পাঠ হলো, আর সেই পাঠ ভিজাতেই পারলাম না। আপনারা জানেন, আজও আমি আমার মাদ্রাসার পাঠ কালেকশন করছি আমার মহল্লায়, আমি নিজে ঘুরিয়ে যে দেখি যে বাস পাঠ কাটছে কবে, গাছও কেটে সাফ হয়ে গেছে, সে বাস পাঠ কটা আজও জাগ দিতে পারিনি, পানি বাগে ভাই নেই। 1 কয়বরে 40 কয়বর দিচ্ছে, গর্ততে পাইছে উঠানোর আগে আরগুলো এনে দাঁড় করে রাখছে।
এত বড় গজব। এ মিয়া, পানির তল, মাটির তলের পানি মেশিন দিয়ে উঠাইয়া সেচ দিয়ে পাট বুনইছো, আসমানের পানির অপেক্ষা করো নাই। আসমানের পানি আল্লাহ বন্ধ করে দিয়েছে। আসমানের পানির মালিক কে? মাটির তলের পানির মালিক তোমরা আর সরকার? ও জায়গা ও পানির মালিক কে? উপর বন্ধ করে দিয়েছে, নিচে বন্ধ হলি শেষে কোন কলের পানি খাবা? নিজের কলে অত পানি নাই। কথা কন না কে? সব কল শুয়ে যাবে, কোনো কলে পানি থাকবে না, ঠিক না? ফসলের জাকাত দেবেন, দেবেন তো? পাট 40 বা 40 মৈদ 1 মৈদ, 40 কেজিতে 1 কেজি, পেঁয়াজ 20 কেজিতে 1 কেজি, ধান 20 কেজিতে 1 কেজি, কলাই 10 কেজিতে 1 কেজি, মুসুরি 10 কেজিতে 1 কেজি। কারণ যে ফসলের পিছনে খরচ বেশি সেইটা হলো 40 ভাগের 1 ভাগ, যেটায় খরচ কম মাঝারি সেটা 20 ভাগের 1 ভাগ, যেটায় খরচ একেবারে কম সেটা 10 ভাগের 1 ভাগ। বাঁশের জাড় আছে 10টা বাঁশের জাড়, ওইতে প্রত্যেক 10টা বাঁশের একটা বাঁশ বছরে গরিবকে দেবেন। মাদ্রাসালারা বাঁশ কাটতে গেলে বাঁশ দেন না, আহিয়ালা বাঁশ দেন, হাড়া বাঁশ দেন হুজুরকে। এইগুলো বাদ দিতে হবে, জায়গায় আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে আর একটা মাসালা হলো, আমরা নিয়মিত জামাতে নামাজ পড়বো। আজকে কি ওয়াদাটা করা যাবে? একটু মোহাব্বতের সাথে দেখি কারা কারা করতে পারবে। আমি এখন থেকে নিয়মিত জামাতে নামাজ পড়বই ইনশাআল্লাহ। পরে বলেন পড়বই, জামাতেই পড়বো, জামাতেই পড়বো, জামাতেই পড়বো। আল্লাহ হাতগুলো কবুল করে নাও, হাতগুলো কবুল করে নাও। সবার নাম 40তম দিন যে আল্লাহর ওলির খাতায় লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুক। পর্দার আড়ালের মা বোনরা, পারিবারিক বহুত কথা, এক রাত্রে কি 23 বছরের ওয়াজ করা যায় নাকি? নবী 23 বছর ধরে ওয়াজ করছে, তাই তো কম। এই যাবে না, দোয়া নিয়ে যাবে, তাই চাকরি হবে না নে ভাই, দোয়া না নিলে চাকরি হবে না। হ্যাঁ, আটা চাকরি রাস্তায় বসে রয়েছে ভাই, আমি চাকরি দেবো দাঁড়া। আপনাদের ছেলেদেরকে আমার মাদ্রাসায় দিয়েন, সুলতান সাহেব যারা গিয়েছেন, একটা মনোরম পরিবেশ, দাওয়াত থাকলো, ভালো ছেলেদেরকে দেন। এখানে এই যে তরিকুল পড়ে আমাদের, আপনাদের এখানকার ছেলে আমার মাদ্রাসায় পড়ে, এ পড়ে, এরা দেবেন ইনশাআল্লাহ। মুক্ত মাঠ, বড় খেলার মাঠ আছে, মধুমতি নদীতে গোসল আছে। ছাত্রদেরকে উস্তাদরা সন্তানের মতো ভালোবাসে। আর আমার জীবনে যা কিছু অর্জন সব মাদ্রাসার জন্য আমি অক্ষয় করে দিয়েছি, চলতে তালেই আছে। আল্লাহ পাক আপনাদের ছেলেদেরকে ঘরে ঘরে যদি এক একটা আলেম পয়দা হয়ে যায়, তাহলে এত ওয়াজ লাগবে না। আমরা 4 ভাই, আমার আব্বার সন্তান আলেম, আমাদের ঘরে টেলিভিশন নেই, আমাদের বাড়ি ব্যারাকের একজনও যায় না। হ্যাঁ যায়, ব্যারাকের অফিসাররা যায়, তবাতিল্লারে মাপসাতি যায়, টাকা আনতে দিতে চায় না, তওবাতিল্লাহ করে মাপ চাইতে যায়। কোনো কেউ যদি কোনো ব্যারাক অ্যাডামস গ্রামীণ ব্যাংকের কোনো অফিসার আমার সাথে সাক্ষাৎ করে, জিজ্ঞেস করি আপনি কিসে জব করেন, কয় যে হুজুর আগামী ডিসেম্বরের পরে কব হুজুর, আপাতত মনে নিয়ত আছে যে ডিসেম্বরে চাকরি ছাড়িয়ে দেবে, আগামী ডিসেম্বরের পরে কব। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ঠিক আছে, বলা লাগবে না, ছেড়ে দিন, আল্লাহ মাফ করে দিক, বলেন আমিন। তো দোস্ত, এর ঘরে যদি একজন আলেম হয়, আর বাকিরা জেনারেল হোক, একটা করে আলেম বানান, ইনশাল্লাহ ঘরটা পর্দার ভিতরে আসবে, জেনার থেকে মুক্ত হবে, গান বাজনা থেকে মুক্ত হবে, স্টার জলসা থেকে মুক্ত হবে, আসমানি গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কথা বলেন ঠিক না? আমার একটা ছেলে আলেম বানাবো, এমন নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। একটা আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবে আল্লাহ, বানাবেন তো ইনশাআল্লাহ। দেখেন যাদের ছেলে আছে তারা কে হাত উঠোয় না, বিয়ে যারা না করছে তারা পাইকারি ধরে হাত উঠেছে। হ্যাঁ, নিয়ত আছে যে আমিও তো একদিন আব্বা হব। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, সব শিশুর অন্তরে শিশুর পিতা ঘুমিয়ে আছে। তোমরা আব্বা হবা ইনশাআল্লাহ, আলেমের আব্বা হবা, ঠকবা না। দুনিয়া অভাবের দিন শেষ, শোনা কোনো অভাব আর নাই, অভাব শেষ। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন।